বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في المصورين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ومن أظلم ممن ذهب يخلق كخلقي فليخلق ذرة أو ليخلق حبة أو ليخلق شعيرة أخرجاه. ولهما عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال أشد الناس عذابا يوم القيامة الذين يضاهون بخلق الله. ولهما عن ابن عباس رضي الله عنهما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل مصور في النار يجعل له بكل سورة صورها نفس يعذب بها في جهنم. ولهما عنه مرفوعا من صور سورة في الدنيا كلف أن ينفخ فيها الروح وليس بنافخ. ولمسلم عن أبي الهياج رضي الله عنه قال قال لي علي رضي الله عنه ألا أبعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم ألا تدع سورة إلا تمستها ولا قبرا مشرفا إلا سويته. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক একক, যার কোনো শরিক নেই, যার জাত সত্তাতেও শরিক নেই, যার সিফাত গুণাবলীতেও শরিক নেই, যার রুবুবিয়াত অর্থাৎ কাজেও কোনো শরিক নেই, কেউ শরিক নেই, আর যার ইবাদত বন্দেগীতেও কোনো শরিক নেই। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার দাওয়াতের মৌলিক বিষয় ছিল তৌহিদ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাকের তৌহিদের দাওয়াত আদম সন্তান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। আজকে কিতাবুত তাওহীদে আমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে ছবি অঙ্কনকারীদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শরীয়তে কি শাস্তির কথা, কি বিধানের কথা বর্ণিত হয়েছে, এই বিষয়ে লেখক রহমতুল্লাহ আলাইহি 5টি হাদিস নিয়ে এসেছেন। এই অধ্যায়টি হচ্ছে 61 নম্বর অধ্যায় কিতাবুত তাওহীদের। আজকে এই 5টি হাদিসের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করব। এর থেকে যেসব মাসাইলগুলি বেরিয়ে আসে, ইস্তেমবাত হয়, সেসব মাসাইলগুলি আমরা উল্লেখ করব। আর ছবি অঙ্কনকারী আর ছবির হুকুম শরীয়তে কি, এর বিভিন্ন অবস্থাগুলি, প্রকরণগুলি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। কারণ এই বিষয়ে অনেকে বিভ্রান্তিতে রয়েছে, অনেকে বাড়াবাড়ি করে, অনেকে আবার খোলা ছাড় দিয়ে রেখেছে, আর এই ক্ষেত্রে হারাম কাবিরা গুনহায় লিপ্ত হয়ে থাকে। যার ফলে আমাদের জন্য যেমন কাবিরা গুনহা থেকে, সাগিরা থেকে, অন্যায়ের কাজ থেকে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি থেকে বাঁচা ফরজ আবশ্যক, তেমনি বাড়াবাড়ি থেকে যা আল্লাহ হারাম করেননি, যা জায়েজ সেটাকে হারাম বলাও কাবিরা গুনাহ, যা জায়েজ আল্লাহ পাক করেছেন সেটাকে নাজায়েজ মনে করা সেটাও বড় গুনাহ, অন্যায় কাজ। এই বাড়াবাড়ি আল্লাহ পাক পছন্দ করেন না, দিনে সংকীর্ণতা নেই। এই দুই বিভ্রান্তির মাঝখানে হচ্ছে দ্বীন ইসলাম। এই জন্য দ্বীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, দ্বীনে ওয়াসাত। আর দ্বীন ইসলামের অনুসারী মুমিন মুসলিমেরা হচ্ছে উম্মতে ওয়াসাত।
আর মধ্যম পন্থা অবলম্বন করলেই আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যেতে পারে, আল্লাহ পাকের রাস্তায় থাকা যেতে পারে। যে কোনো রাস্তার ডানে বামে ঝুঁকি থাকে, বিপদ থাকে, আর সোজা রাস্তায় গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছায়। আর দিন ইসলামের গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। শেখ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবু মা জা ফিল মুসাউবিরিন, এই অধ্যায় হচ্ছে ওই সব বিষয়গুলি সম্পর্কে যা বর্ণিত হয়েছে, এসেছে, যা মানে এসেছে অর্থাৎ হাদিসে এসেছে, বর্ণিত হয়েছে ফিল মুসাউবিরিন, ছবি অঙ্কনকারীদের সম্পর্কে, ছবি অঙ্কনকারীদের সম্পর্কে যা বর্ণিত হয়েছে। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন। মহান আল্লাহ বলেন যদি হাদিসে বলা হয় তো এই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়, আল্লাহর কথা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সম্পৃক্ত করে নকল করছেন। আল্লাহ বলেছেন, এই হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি আর এমনি হাদিসে এই হলো পার্থক্য। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে সেটাও ওহী, কিন্তু সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সম্পৃক্ত করেনি, সেটা ওহী। আর যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত করে, কাল আল্লাহ, মহান আল্লাহ বলেছেন, এরকম বলেছেন, ওই হাদিসগুলো হচ্ছে হাদিসে কুদসি, সেটাও ওহী। কোরআনে কারীমে আর হাদিসে কুদসিতে কি পার্থক্য? কোরআনে কারীমে কাল আল্লাহ, আল্লাহ পাক বলেছেন, আর হাদিসও মহান আল্লাহ বলেছেন, দুটোতে পার্থক্য কি? কোরআনে কারীমের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞায় রয়েছে যে কোরআনে কারীমের শব্দ অর্থ দুটোই আল্লাহ পাক রব্বুল আলামিনের, এবং কোরআনে কারীমের তেলাওয়াত করা, আবৃত্তি করা, পাঠ করা হচ্ছে ইবাদত, আল মুতাআব্বাদ বিতিলাওয়াতি। পক্ষান্তরে হাদিসে কুদসি তেলাওয়াত করা ইবাদত নয়। কোরআনের মতো হাদিসে কুদসি, হাদিসে কুদসির কিতাব নিয়ে নেবেন, এরকম কিতাব সংকলন করা হয়েছে হাদিসে কুদসির, নিয়ে নেবেন আর তেলাওয়াত করবেন আর ভাববেন যে অক্ষরে অক্ষরে 10 নেকি, না, ভুল। কোরআনে কারীমের যে ফজিলতের কথা বলা হয়েছে সে আল্লাহ ইরশাদ করছেন কি, অমান আযলামু মিম্মান যাহাব ইয়াখলুকু কা খালকি, ওর চাইতে বড় জালেম আর কে হতে পারে যে এই কাজের জন্য যায়। মিম্মান যাহাব, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে যেই ব্যক্তি এই কাজে যায়। কি কাজে? ইয়াখলুকু কা খালকি, আমার সৃষ্টি করার মতো সৃষ্টি করতে যায়। ওর চাইতে বড় জালেম আর কে হতে পারে, অর্থাৎ ওর চাইতে বড় জালেম কেউ নেই যেই ব্যক্তি আমার সৃষ্টি করার মতো সৃষ্টি করতে যায়। আমি যেইভাবে সৃষ্টি করি, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত করি, সেগুলি করার চেষ্টা করতে যায়। আর ছবি অঙ্কনের মধ্যে এগুলি রয়েছে, ঠিক না? ছবি অঙ্কন করাই কি রয়েছে? এগুলি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মাতৃগর্ভে, আল্লাহ পাক বিভিন্ন স্তর পার করে মানুষকে এই রূপে নিয়ে এসেছেন। তার মধ্যে একটা স্তর হচ্ছে সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, তোমাদের আল্লাহ পাক ছবি অঙ্কন করেছেন আর বড় সুন্দর সুঠাম করে ছবি অঙ্কন করেছেন। আল্লাযী খালাকা, আল্লাহ তো সেই সত্তা যিনি সৃষ্টিও করেছেন, ফাসাওয়ার, তিনি সুঠাম করেছেন, যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গ সেট করতে হয় সেভাবে সুন্দর করে সাজিয়ে সৃষ্টি করেছেন। তো আমার মতো যারা সৃষ্টি করতে যায় ওদের চাইতে বড় জালেম আর কি হতে পারে? ওদের চাইতে বড় জালেম কেউ? তো মুশরিক, বহুত্ববাদী, কাফের, নাস্তিক, ইমান ভঙ্গকারী মুসলিম সমাজের লোক কিন্তু তার ইমান নষ্ট করে এমন আকীদা বা আমল দিয়ে যাতে ইমান পুরোপুরি নষ্ট হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তারা কি সবচেয়ে বড় জালেম নাই? হ্যাঁ। তো এই হাদিসের অর্থ এই নয় যে ছবি অঙ্কন যে করে সেই শুধু সবচেয়ে বড় জালেম। বড় জালেম অনেক আছে। এই হাদিসের অর্থ যে বড় জালেম অনেক আছে, তার একদল বড় জালেম হচ্ছে যারা আমার মতো সৃষ্টি করতে যায়, অর্থাৎ ছবি অঙ্কন করতে যায়। যারা কাফের তারা বড় জালেম, মুশরিক, বহুত্ববাদ, আল্লাহকে মানে আর গায়রুল্লাহ, অন্যকেও মানে, দেবদেবীকে মানে, দুর্গাও মানে, দরগাও মানে, আল্লাহ মানে, তারা বড় জালেম। যারা আল্লাহ মানেই না তারাও বড় জালেম। যারা নামাজ পড়েন না তারাও বড় জালেম।
আল্লাহর বিধানের কোনো কিছুকে অস্বীকার করে তারাও বড় জালেম, আর ছবি অঙ্কনকারীও বড় জালেম। তো বড় জালেম অনেক আছে, তার মধ্যে এক সবচেয়ে বড় জালেম হচ্ছে, যারা সবচেয়ে বড় জালেম তাদের এক শ্রেণীর লোক হচ্ছে যারা আমার মতো সৃষ্টি করতে যায়, ছবি অঙ্কন করতে যায়। ফালিয়াখলুকু যাররাহ, আল্লাহ বলছেন যখন তারা ছবি অঙ্কন করার চেষ্টা করতে যাচ্ছে, তাহলে তারা সৃষ্টি করুক তো একটা ক্ষুদ্র পিপিলিকা। যাররাতুন মানে পিপিলিকা, আর নামলাতুস সাগীরা, এটা হচ্ছে সহি অর্থ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলেছেন, আর আরবি ভাষায় প্রাচীন যুগ থেকে যাররা মানে ক্ষুদ্র ছোট পিপিলিকা হয়। নতুন আরবিতে যাররার অতিরিক্ত অর্থ একটা হয়ে থাকে, সেটা হচ্ছে অণু পরমাণু, যা দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই পারমাণবিক বোমার বা অণু পরমাণু এইসবের ধারণাই ছিল না মোটে এই সায়েন্সের। সুতরাং এমন ভাষায় নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেনি যেই ভাষা মানুষ বুঝেই না। সুতরাং যারা এই হাদিসের অর্থ করতে গেছে যে অণু পরিমাণ কেউ কিছু সৃষ্টি করে দেখাক, তো ভুল অর্থ এটা, এই হাদিসের অর্থ এটা নাই। আউলিয়াখলুকু হাব্বা, আউলিয়াখলুকু হাব্বা, অথবা সৃষ্টি করুক তো তারা কেউ একটি দানা সৃষ্টি করুক, গমের দানা, চাউলের দানা, সরিষার দানা, যে কোনো দানা। আউলিয়াখলুকু শাইরা, অথবা একটি জব সৃষ্টি করুক তো। শাইরা আর ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবুত তাওহীদের ভাষ্যই 2 খণ্ডে রয়েছে, এইরকম আরেকটা খণ্ড রয়েছে। তাতে তিনি বলছেন যে শাইরা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটোই উদ্দেশ্য হইতে পারে, বা দুটোর যে কোনো একটা হইতে পারে। শাইরা যেমন জবকে বলা হয়, তেমনি জব গাছকেও শাজারাতুশ শাইর, জবের গাছকেও বলা হয়। আর গাছটাও আল্লাহ পাকের সৃষ্টি। তো একবার শস্যের কথা বললেন, দানার কথা, সেটা যে কোনো দানা হইতে পারে, জবের দানা হইতে পারে, গমের দানা হইতে পারে, সরিষা রায়ের দানা হইতে পারে, যে কোনো দানা হইতে পারে, মসুর দানা হইতে পারে। আর একবার বললেন যে একটা গাছ সৃষ্টি করে দেখাতো, সেটা হচ্ছে জবের গাছ উদাহরণস্বরূপ। তো শাইরা মানে জবের গাছও হইতে পারে, আবার শাইরা মানে জবও হইতে পারে। কারণ আরবরা জবটা খুব সহজে বুঝতো। জব তাদের রুটি জবের রুটি তারা খেত, গমের রুটি তারা সাধারণত পেত না। গম সামদেশ থেকে না আসলে তারা আরবরা, মক্কার লোকেরা, মদিনার লোকেরা এই এলাকাতে গম পেত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যার ফলে তারা জবটাকে বেশি চিনত। আজকালকার নতুন প্রজন্ম আমাদের জব বুঝে না। আমি বেশ কিছু ছেলেদেরকে এইরকম হাদিসগুলো আলোচনা করতে গিয়ে জব বুঝেন, বলছে জব বুঝি না, জব বুঝে না। অথচ ছোটকালে আমরা জবের ছাতু খেয়েছি, জবের রুটিও পর্যন্ত খেয়েছি। আমাদের দেশের রুগীকে যে বার্লি বুঝেন, বার্লি মানে তো জব, বার্লি ইংলিশ, আর জব হচ্ছে বাংলা বুঝেন না, মাশাআল্লাহ ইংলিশ বুঝেন। বাংলাদেশ স্বাধীন করলেন বাংলা ভাষার জন্য, আর ইংলিশ বুঝলেন, বাংলা বুঝলেন না। নেতাদের অবস্থা এরকম, যারা ভাষা আন্দোলন করছে, বাংলা ভালো করে বলতে পারে না, আর বলছে যে আমরা বাংলার জন্য জান দিয়েছি, শহীদ হয়েছি। কারণ ছেলে মেয়েদেরকে পড়ায় পশ্চিমা দেশে, ইংরেজি শিখায়, আর ইংরেজি শিখাবে আর বাংলার জন্য লড়াই করছেন কেন? তা আখরাজাহু, হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিমা, এই 2 ইমামেই বর্ণনা করেছেন। তাহলে সহিহ বুখারী তো হাদিস রয়েছে, সহিহ মুসলিম রয়েছে। কিতাবুত তাওহীদে এই ছবি অঙ্কনের বিষয় বা ছবি অঙ্কনকারীদের বিষয়টিকে লেখক কেন নিয়ে আসলেন? কিতাবুত তাওহীদ আল্লাহর একত্ব সম্পর্কে আলোচনা হবে। আল্লাহর একত্বের সাথে তৌহিদের সাথে, আর তৌহিদের বিপরীত হচ্ছে শিরক। হয় তৌহিদের সাথে সম্পর্ক থাকতে হবে, না হলে শিরকের সাথে সম্পর্ক থাকতে হবে। তো ছবির সম্পর্ক তৌহিদের সাথে অথবা শিরকের সাথে কি, যে কিতাবুত তাওহীদে এই অধ্যায়টি নিয়ে আসা হলো। তো শেখ আল্লামা সালেহুল ফৌজান বলছেন যে ছবি যেহেতু শিরকের কারণ, ছবি অঙ্কন করাই প্রাচীন যুগ থেকে শিরকের কারণ। নূহ আলাইহিস সালামের জাতি তার পূর্বকালে প্রথম শিরক শুরু করে ছবি অঙ্কন থেকে। শয়তান তাদের শিখালো যে এরা সব নেক লোক ছিল, তোমাদের মুরব্বী লোকেরা ছিল, আর এদের ইন্তেকালে তোমরা শোকে ভেঙে পড়েছো, তো এক কাজ করো না। ইবলিস শয়তান মানুষের রূপ ধরে এসে
ভালো মানুষের রূপ ধরে এসছে, ঢিলা ঢালা পোশাক নিয়ে এসছে, লম্বা দাড়ি নিয়ে এসছে, নিশ্চয় না হলে তো জাতিকে ধোকা দেওয়া যাবে না। এসে বলছে যে তোমরা এত শোকে ভেঙে পড়েছে, এক কাজ করো, তোমাদের এইসব অলিয়া উলিয়া ছিল, তাদেরকে তোমরা মহব্বত করতে, তো এদের ছবি অঙ্কন করে যেখানে তোমরা এবাদত বন্দী উপাসনা করো, ও তোমাদের উপাসনালয় এবাদত খানাতে রেখে দাও, আর ওদেরকে দেখলে তোমাদের ইমান তাজা হবে, মহব্বত বাড়বে, এবাদতে মন লাগবে। এই করে প্রথম ছবি তৈরি করিয়েছে। আর ছবি তৈরি করার পরে যখন ওই প্রজন্ম যারা ছবি প্রথম তৈরি করেছিল শুধু মহব্বতের জন্য, শ্রদ্ধার জন্য, এই জন্য, এবং এদেরকে দেখলে ইমান তাজা হবে, তাদের অনুকরণ করব, অনুসরণ করব এদের ছবিগুলি দেখে, এই প্রজন্ম যখন মারা গেল, নতুন প্রজন্ম জাহেল মূর্খ প্রজন্ম এসে তখন তাদেরকে শয়তান আর একটা কোর্স শিখিয়ে দিল, সেটা হচ্ছে আর একটা ডোজ দিয়ে দিল। ডোজ যে এরাকে যখন মহব্বতই করিস তো এদের মাধ্যমে তো আল্লাহকে পাওয়া যাবে, তো এদের মাধ্যমে যদি এদের ওসিলাতে আল্লাহকে পাওয়া যাবে, তো এদেরকে সেজদা কর, তাহলে তো আল্লাহকে পাবি। বিনা সিঁড়িতে কি করে ঘরে উঠা যায়, ছাদে উঠা যায়? আর এটাই শিখানো হয়েছে কবর পূজারীদেরকে, যারে জিলানি চিশতির সাথে মহব্বত করো তো তাদের কবরগুলি পাকা করো আর সেজদা করো, তো অফ করো আর ওদের কাছে চাও, ওরা সব আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে। একই অবস্থা যা নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকরা যেইভাবে শিরকে লিপ্ত হয়েছে, ওইভাবে মুসলিম জাতির মুশরিকরা শিরকে লিপ্ত হয়েছে, কবর পূজারীরা। শেখ বলছেন লাম্মা কানা তাসসির ওসিলাতুল শিরক, ছবি অঙ্কন করা হচ্ছে শিরকের ওসিলা, শিরকের মাধ্যম, শিরকে লিপ্ত হওয়ার কারণ, যেটা তৌহিদ পরিপন্থী। সেই জন্য এখানে ছবি অঙ্কনকারীদের শাস্তি সম্পর্কে দুনিয়া আখিরাতে আল্লাহর যে গজব, আযাব, লানত হয় আর কঠোর শাস্তি রয়েছে জাহান্নামের, এসব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এ কথা বর্ণনা করে দেওয়ার জন্য লে বায়ানে তাহরিমেহি, যাতে করে ছবি অঙ্কন করা হারাম, আর ছবি অঙ্কনকারীরা হারাম কাজ করে, তাদের রিজিক হারাম। ওমা ওয়ারাদা ফিহি মিনাল ওয়াইদিশ শদীদ, কঠোর শাস্তির কথা যে বর্ণিত হয়েছে সেগুলি এখানে বয়ান করা হয়েছে। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে ছবি অঙ্কন করা হারাম, আর এটা হচ্ছে সবচেয়ে বড় জুলমের কাজ। যারা ছবি অঙ্কন করে তারা সবচেয়ে বড় জালেম, যারা সবচেয়ে বড় জালেম তাদের অন্তর্ভুক্ত। যে কোনোভাবেই ছবি করা হোক, ছবি অঙ্কন করা হারাম, এটাই আমরা জানতে পারলাম। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে আল্লাহ কথা বলেন। আল্লাহ কি করেন? কথা বলেন। মুতাজিলা বিভিন্ন ফিরকাগুলি যে বাতিল ফিরকা যুগে যুগে পয়দা হয়েছে আর গুমরা হয়েছে, তারপরে আল্লাহ কথা বলেন না, আল্লাহ কথা সৃষ্টি করেন, এইভাবে মুতাজিলা গুমরা হয়েছে। আল্লাহ কথা সৃষ্টি করেন, আল্লাহ কথা বলেন না, কথা বললে তো আমাদের মতো হয়ে যায়। শয়তান ওদেরকে আবার এই একটা ডোজ দিয়ে দিয়েছে যে কথা বললে তো আমাদের মতো হয়ে যায়, গুমরা করেছে। এই হাদিস থেকে জানতে পারলাম যে আন্না তাসবির মুদাহাতুল খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির সাদৃশ্যতা, আল্লাহর সৃষ্টির আপনি সাদৃশ্য কাজ করলেন, আপনি এমন কাজ করলেন যে আল্লাহ যে কাজ করেন ওই কাজ আপনি করতে গেলেন, এই জন্য হারাম। আর এটা শিরকের কারণ, সেই জন্য হারাম। সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহর, এই জন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন এই হাদিসে কুদসিতে যে একটা দানা সৃষ্টি করে দেখাও তো, একটা জব সৃষ্টি করে দেখাও তো, হ্যাঁ, একটা ক্ষুদ্র পিপিলিকা মানুষ সৃষ্টি করা তো দূরের কথা, আর কোনো মরিদানকে ছেলে মেয়ে দেওয়া তো দূরের কথা, একটা ক্ষুদ্র একটা পিপিলিকা সৃষ্টি করে দেখাও তো কোনো মানুষ। এটা আল্লাহ মিন খাসাইসিল্লাহ সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ হচ্ছে সৃষ্টি করা, সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারণে। ওয়ালাহুমা, আর সহিহ বুখারী মুসলিমেই রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত দ্বিতীয় হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচাইতে কঠোর শাস্তি হবে কাকে? আল্লাযীনা, ওই সব লোকদেরকে, ইউদাহুনা বিখালকিল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্যতা অবলম্বন করত, আল্লাহর সৃষ্টির মতো কিছু করার চেষ্টা করত, অর্থাৎ ছবি অঙ্কনকারী, এদের কঠোর শাস্তি হবে। আগের হাদিসে জানলাম ওদের চাইতে বড় জালেম কে আছে, মানে ওরাই সবচেয়ে বড়, যখন বড় জালেম হইল তাহলে সবচেয়ে বড় শাস্তি ওদের কি হবে? কাফের মুশরিকে যেমন ধরনের শাস্তি হবে ওই রকমই শাস্তি হবে ছবি অঙ্কনকারীদেরকে। এই হাদিস থেকেও জানতে পারলাম যে যত রকমের ছবি রয়েছে হারাম, আর যেভাবে হোক না কেন এটা আল্লাহর কাজের সাদৃশ্যতা, আর কিয়ামতের দিনে মানুষের অপরাধ হিসাবে তাদের শাস্তি হবে। কারণ সবচাইতে কঠিন শাস্তি যখন ছবি অঙ্কনকারী হবে, তাহলে বোঝা গেল যে ওর চাইতে কম শাস্তি অনেকের হবে। তাহলে যার যেমন অপরাধ হবে তার তেমন শাস্তি হবে। মুশরিকের শাস্তির ধরন আলাদা, পরিমাণ আলাদা,
চোরের শাস্তির ধরন আলাদা, ডাকাতের শাস্তির ধরন আলাদা, আর পরিমাণ আলাদা, খনির শাস্তি আলাদা, জেনাকারী শাস্তি আলাদা। অপরাধ যেমন তেমন মানুষের শাস্তি হবে, একই রকম শাস্তি হবে না। জাহান্নামে সকলে জ্বলবে, কিন্তু শাস্তিতে অনেক পার্থক্য থাকবে। এই হাদিস থেকে আরো জানতে পারলাম আন্না তাসবির মিন আযামি যুনুব, ছবি অঙ্কন করা হচ্ছে খুব বড় গুনাহ। ওয়া আন্নাহু মিনাল কাবায়ের, আর এটা সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ। 3 নম্বর হাদিস, ওয়ালাহুমা আন ইবনে আব্বাস, বুখারী মুসলিমে রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলছেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুল্লু মুসাউওয়িরিন ফিন্নার, প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এবং জাহান্নামে গিয়ে কতকাল থাকবে সেটা আল্লাহর ইচ্ছা। যদি তার ঈমান ভঙ্গকারী কিছু না থাকে, সেটাকে হালাল মনে করেনি, হারামকে হারাম মনে করে পেটের দায়ে করেছে, দুনিয়ার গরজে করেছে ইত্যাদি, ছবি অঙ্কন করেছে, চাকরির দায়ে পড়ে করেছে, চাকরি তার ওই ডিপার্টমেন্টে ইত্যাদি, তাহলে কাউকে হয়তো কিছু কাল হবে, কাউকে দীর্ঘকাল হবে, যার যেমন অপরাধ হবে। ছবি অঙ্কনকারী এক কথায় জাহান্নামে যাবে, জাহান্নাম ওর শাস্তি। এখন এই শাস্তি কতদিন হবে আল্লাহ ভালো জানেন, আর কেমন ভাবে শাস্তি দেওয়া হবে শোনেন। ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারা, কঠিন শাস্তি তার জন্য। প্রত্যেক ছবির বিনিময়ে এক একটি করে ছবি বা তৈরি করা হবে, আর ওতে আত্মা দেওয়া হবে। তাহলে একজন ছবি অঙ্কনকারী, যারা ছবি অঙ্কন করে, তা সে যদি 1000 লোকের ছবি অঙ্কন করে, বা 1000 প্রাণীর ছবি, মানুষের হোক অথবা অন্য কোনো প্রাণীর হোক, প্রাণীর যে সবের প্রাণ রয়েছে, প্রাণহীন নয়, গাছপালা নয়, নদীলানা পাহাড় পর্বত নয়, হ্যাঁ, বরং কোন প্রাণীর ছবি অঙ্কন করেছে, যত প্রাণীর ছবি অঙ্কন করেছে, প্রত্যেক প্রাণীর বিনিময়ে তার কি করা হবে, একটা করে আত্মা দেওয়া হবে, নাফসুন মানে রুহুন। ইউজআলু লাহু বিকুল্লি সূরা, প্রত্যেক ছবির বিনিময়ে বদলে তার কি করা হবে, সাওয়ারাহা, যে ছবি অঙ্কন করেছে, নাফসুন তার জন্য করা হবে একটি করে আত্মা। তাহলে একটা আত্মা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই একটা আত্মাতে এক শাস্তি, এক গুণ শাস্তি হচ্ছে। এখন সেই ব্যক্তি যদি 1000 ছবি করে থাকে প্রাণীর, তাহলে 1000 আত্মাকে শাস্তি হচ্ছে, 10,000 করে 10,000 আত্মাকে শাস্তি হচ্ছে, 10,000 গুণ শাস্তি। 1 লক্ষ ছবি করে 10 বছর 20 বছর ধরে এই ছবি ব্যবসা করেছে, তাহলে সুবহানাল্লাহ কত শাস্তি হবে চিন্তা করুন আপনি। ইউআযাবু বিহা ফি জাহান্নাম, আর এর মাধ্যমে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, জাহান্নামে জ্বলবে, আর প্রত্যেক ছবির বিনিময়ে তার একটা করে আত্মা করা হবে, যাতে শাস্তি দেওয়া হবে। এই হাদিসও সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, যেমন বললাম। ওয়ালাহুমা, আরো সহিহ বুখারী মুসলিমে রয়েছে। প্রত্যেকটি হাদিস যতগুলি বর্ণনা করলাম, তার কটি হাদিস হলো? হ্যাঁ, 3টা হয়েছে, 3টা হয়েছে। এখন 4 নম্বর হাদিস শুনেন। ওয়ালাহুমা, বুখারী মুসলিমে রয়েছে, আনহু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মারফু, মারফু মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস পৌঁছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান সাওয়ারা সূরাতান, প্রত্যেকটি শাস্তির ধরন কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু আলাদা আলাদা বিষয়, ছবি কিন্তু ছবি অঙ্কনকারী বিভিন্ন দিক। মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াতে ইহ জগতে ছবি অঙ্কন করেছে, কুল্লিফা তাকে দায়িত্ব দেওয়া হবে, তার কাঁধে এই বোঝা চাপানো হবে, আইয়ানফুখা ফিহা রূহ, যেই ছবি অঙ্কনটি করেছো তাতে তুমি আত্মা সঞ্চারিত করো, আত্মা ফুঁকো, তাতে আত্মা দাও। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে ছবি অঙ্কন করেছেন, তারপরে রূহ দিয়েছেন 120 দিনে, 4 মাসে, 3 4 12। তো ওই রকমই তুমি কি করো, আইয়ানফুখা ফিহার রূহ, রূহ দাও, আত্মা দাও। ওয়ালাইসা বিনাফিখিন, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে, বোঝা চাপানো হয়েছে, তুই আত্মা দে। ওয়ালাইসা বিনাফিখিন, সে আত্মা দিতে পারবে না, কখনো আত্মা দিতে পারবে না, কারণ এই ক্ষমতা তার নেই। এই ক্ষমতা একমাত্র আল্লাহর, দুনিয়াতেও আল্লাহর, আর কিয়ামতের দিনও আল্লাহ। এমন না যে দুনিয়াতে জিলানি চিশতি আত্মা দিতে পারতো, আর আপনাকে আর আপনার মতো মুশরিক যারা নামধারী মুসলিম তাদেরকে ছেলে মেয়ে দিয়ে থাকে, কোশ্চিন কালেও না। মা ইয়ামলিকুনা মিন কিতমির, কোরআন বলছে, খেজুরের আঁটির উপর যে হালকা আবরণ থাকে সেটারও মালিক না তারা, কিছুরই মালিক না তারা। এটা হচ্ছে দিন ইসলাম। কিন্তু দুঃখের বিষয় যে আজকে অধিকাংশ মুসলিম শিরকে লিপ্ত হয়েছে,
বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলিমরা। এই হাদিসও যেমন বললাম বুখারী মুসলিমের। এই হাদিসগুলি থেকে কি জানতে পারলেন? যে ছবি অঙ্কন হারাম, আর এই কাবিরা গুনাহ, এই জন্য এইসব শাস্তি হবে। আর সমস্ত রকমের ছবি হারাম, সেগুলি যেইভাবে হোক না কেন, সেগুলি হাত দিয়ে করা হোক, শেখ বলছেন সেগুলি হাত দিয়ে করা হোক, আও ইলতিকাতান বিআলাতি তসবির ফটোগ্রাফিয়া, অথবা ফটোগ্রাফি ছবি হোক, যন্ত্র দ্বারা হোক, ক্যামেরা দিয়ে, যদি সেই ছবি হয় মিন জাওয়াতিল আরওয়াহ, আত্মা বিশিষ্ট অর্থাৎ প্রাণীর ছবি হয়। তবে যদি নিরুপায়ী হন, আপনি বাধ্য করে আপনাকে কোনো ছবি করার জন্য, এই ছবি না করলে চলে না, যেসব বিষয়গুলি আসবে, যেমন পাসপোর্ট করার জন্য, আপনার ইকামা কার্ড বানানোর জন্য, আপনার হজে যাবেন, ওমরা যাবেন, বিদেশ যাবেন, ভিসা লাগবেন, ছবি করতে হবে, সেগুলি ব্যতিক্রম, সেগুলি জায়েজ। বিস্তারিত আলোচনা এই বিষয়ে শেখ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবো, যে কোন ক্ষেত্রে জায়েজ আর কোন ক্ষেত্রে জায়েজ না। অধিকাংশ ক্ষেত্রেই ছবি না জায়েজ, শুধু সীমিত কিছু ক্ষেত্র আছে সেখানে জায়েজ রয়েছে। শেষ হাদিসটি কি প্রমাণ করে? যেখানে শেষ হাদিস মানে 4 নম্বর যে হাদিসটি, যেই ব্যক্তি দুনিয়াতে ছবি অঙ্কন করেছে তাকে আল্লাহ কি দায়িত্ব দেবেন? যে আত্মা দাও। ছবি অঙ্কন করেছে, এই ছবিগুলিতে আত্মা দাও। আত্মা দিতে পারবে না, আত্মা দিতে পারবে না, আর ওই দায়িত্ব তার কাঁধে চেপে থাকবে। তার মানে এই শাস্তি অল্প সময়ের না, দীর্ঘকালের এই শাস্তি চলতেই থাকবে। সেই সম্পর্কে বলছেন যে এই শেষ হাদিসটি এখানে দলিলুন আলা তুলে তাজিবিল মুসাউয়িরিন, ছবি অঙ্কনকারীদের আযাব যে বড় দীর্ঘ হবে এটা প্রমাণ করে, আর তারা অসহায়, ক্ষমতা হবে না আত্মা দেওয়ার, আর শাস্তিও তাদের উপর থেকে উঠবে না। এই হাদিস আরো প্রমাণ করে যে আন্নাল খালকা ওয়া নাফখার রূহ, সৃষ্টি করা আর আত্মা সঞ্চারিত করা, লা ইয়াকদিরু আলাইহিমা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কেউ এই কাজ করতে পারে। সৃষ্টি করা এবং আত্মা সঞ্চারিত করা আল্লাহর কাজ, একমাত্র কোন সৃষ্টির কাজ না। 5 নম্বর হাদিস সহিহ মুসলিমের হাদিস। ওয়ালে মুসলিমিন, সহিহ মুসলিমে রয়েছে আবুল হাইয়াজ আসাদি রহমতুল্লাহ আলাই, প্রখ্যাত তাবেঈ থেকে। আর তাবেঈকে যদি রাদিয়াল্লাহু বলে দেন জায়েজ রয়েছে, এমন নয় যে জায়েজ নাই, কিন্তু যেহেতু সালাফে সালেহিনরা আগে থেকেই একটা পরিভাষা করে দিয়েছেন যে রাদিয়াল্লাহু বলতেই সাধারণ মানুষ বুঝবে যে উনি সাহাবী, সে যেন ভালো, যে সাহাবী আসলে রাদিয়াল্লাহু আনহু বলেন। আর সাহাবী ছাড়া অন্য কেউ যদি আসে, তাবেঈন থেকে তাবেঈন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে কোনো মুসলিমের জন্য রাহিমাহুল্লাহ বলবেন বা রাহমাতুল্লাহি আলাই বলবেন, যে কোনো মুসলিমের জন্য এই দোয়া। শুধু আবার বড় বড় ইমাম হইলেই ওই রাহিমাহুল্লাহ পাবে আর আপনার বাপ পাবে না, আমাদের দেশের এই মূর্খতা আছে। ইমাম আবু হানিফার নাম আছে রাহিমাহুল্লাহ, ইমাম শাফির নাম আছে রাহিমাহুল্লাহ, যদিও বুজরুগানের দিনের নাম আছে যে অমুক রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত রাহিমাহুল্লাহ, কিন্তু ওর বাপ মারা গেছে, আমার আব্বা মারা গেছে, রাহিমাহুল্লাহ বলা তৌফিক হয় না। এটা এই অজ্ঞতা আমাদের সমাজে আছে। অথচ আপনার এই দুয়ার হকদার আপনার বাপ মা বেশি। আমার আম্মা ইন্তেকাল করেছেন, ব্যাস চুপ, জানেন না রাহিমাহুল্লাহ বলতে, আল্লাহ রহম করুন তার উপর। আর নিজের বাংলায় ভাষায় বলেন যদি রাহিমাহুল্লাহ না বলতে পারেন, আর বলতে পারবেন আপনি আবু হানিফা শাফির জন্য বলতে পারছেন, ইমাম বুখারীর জন্য বলতে পারছেন, আপনার বাপ ইন্তেকাল করেছেন, মা ইন্তেকাল, আমার দাদা ইন্তেকাল করেছেন, রাহিমাহুল্লাহ বলতে পারবেন না? অবশ্যই বলতে পারবেন। আর এই লিঙ্গ চেঞ্জ নাও যদি করতে পারেন, মায়ের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ নাও বলতে রাহিমাহুল্লাহই যদি বলে দেন, তো এমন কোন দোষের কথা হলো? ব্যক্তি হিসাবে আপনি বললেন ব্যক্তি, কিন্তু এই দোয়াগুলি আমাদের দেশের মানুষরা করে না। যাদের বেশি হক রয়েছে তাদেরকে দোয়া দেয় না। ভাই মারা গেছে, আমার ভাই ইন্তেকাল করেছেন, রাহিমাহুল্লাহ বলেন, রাহিমাহুল্লাহ বলেন। আমার গ্রামে একজন মুসলিম ভাই তিনি মারা গেছেন রাহিমাহুল্লাহ বলেন, কোনো অসুবিধা নেই। যে কোনো মুসলিম, গুনাহগার মুসলিম হলেই দোয়া দেওয়া, শর্ত যে মুসলিম হইতে হবে, মুনাফিক না হয়, আকীদার মুনাফিক, কাফের মুশরিক না হয়, নাস্তিক না হয়, কারণ কাফের মুশরিকের জন্য দোয়া করা হারাম। ইন্তেকালের পরে কাফের মুশরিক যদি কুফরি অবস্থায় মারা যায়, তাহলে ইন্তেকালের পরে তাদের রহমত আর তাদের মাগফিরাত মার্জনার জন্য দোয়া করা হারাম। হ্যাঁ, বেঁচে থাকাকালীন কাফের মুশরিক করে হেদায়েতের দোয়া করতে পারেন, যে কোনো যত বড় কাফের হোক আর যত বড় জালেম হোক, তার জন্য হেদায়েতের দোয়া করতে পারেন। এই আবুল হাইয়াজ আল আসাদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। কাল আলী, তিনি বলছেন কাল আলী আলীও রাদিয়াল্লাহু আনহু, আমাকে বলেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। দেখুন আলীর নাম আসলেও কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু। যেমন আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর উসমানকে রাদিয়াল্লাহু আনহু বলছেন, ঠিক তেমনি আলী আসুক আর হাসানি হোক আর ফাতেমাই হোক, যে কি হোক না কেন, আলে বাইত নবীর বংশধর হোক, রাদিয়াল্লাহু আনহু বলবেন। কিন্তু বিদাতি এর লক্ষণ হচ্ছে আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম। আরেক শ্রেণীর বিদাতি আছে সুন্নিদের বিদাতি,
দের লক্ষণ হচ্ছে কাররামাল্লাহু ওয়াজহু। আর এই কাররামাল্লাহু ওয়াজহু কেন বলবে শুধু আলীকে? আল্লাহ তার চেহারাকে সম্মানিত করুক, কাররামাল্লাহু ওয়াজহু। কাররামাল্লাহু আলীর নাম আসলে কাররামাল্লাহু ওয়াজহু। আর আবু বকরের জন্য এই দুয়ার হক রাখেন না কাররামাল্লাহু ওয়াজহু, কেন আবু বকর আসলে কাররামাল্লাহু ওয়াজহু বলেন না? শুনেছেন কোনদিন আলীর নাম আসলে কাররামাল্লাহু ওয়াজহু বলে? শোনেন নাই? হ্যাঁ শুনেছেন, অনেকে শুনেছেন। এইরকম তারতম্য দোয়া তো করবেন না। দোয়া যদি কাররামাল্লাহু ওয়াজহু করতে হতো সকলের জন্য, সাহাবায়ে কেরাম কাররামাল্লাহু ওয়াজহুম, আল্লাহ সকলের চেহারাকে সম্মানিত করুন, সবাই সবার সম্পর্কে বলেন রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহুম, সকলের সাহাবায়ে কেরাম তারা নবীর বংশের হোক অথবা নাই হোক। বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা আবাসুকা আলা মা বাসানি আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কি পাঠাবো না এমন কাজের উদ্দেশ্যে যেই কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করে পাঠিয়েছিলেন। আমাকে একটি বিশেষ কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োজিত করে পাঠিয়েছিলেন, ওই কাজে তোমাকে নিযুক্ত করে পাঠাবো কি? পাঠাবো না? পাঠাবো না কি পাঠাবো না জিজ্ঞেস করছেন। তারপরে বলছেন কাজগুলি, দুটি কাজ। আল্লাহ তাদা সুরাতান ইল্লা তামাস্তাহা, কোন ছবিকে ছেড়ে দেবে না, প্রাণীর ছবি। ইল্লা তামাস্তাহা, যদি পাও কোথাও ছবি তাহলে তা নিশ্চিহ্ন করে, তামসমা নিশ্চিহ্ন করে দাও, নিশ্চিহ্ন করে দিবে, যাতে কোনো চিহ্ন না থাকে ছবির। ওয়ালা কাবরান মুশরিফান, আর কোন উঁচা কবরকে রাখবে না, ইল্লা সাওয়াইতা, সেই কবরকে সমতল করে ছাড়বে। যদি উঁচা কবর থাকে, মুশরিফান উঁচা কবরকে বলা হয়। মুশরিফানের ব্যাখ্যা আরো কয়েকটি করা হয়েছে। শুধু উঁচা হলেই, উঁচা তো আধা হাত 1 বিঘত রাখা যাবে, এটা সুন্নাত, কিন্তু ওর বেশি যদি উঁচা হয় তাহলে শুধু আধা হাত উঁচা রাখবেন, আর তার না হয় বরাবর করে দেবেন। আর একটা হচ্ছে উঁচা মানে তার উপর যদি কোনো পাকা কিছু নির্মাণ করা থাকে, ছাদ করা আছে, হ্যাঁ, গম্বুজ করা আছে, হ্যাঁ, তাহলে সবাই দাও, সমতল করে দাও, ভেঙে চুরমার করে দাও। আর একটা এর ব্যাখ্যাতে সামিল, চারিদিকে দেয়াল দিয়ে লেখা আছে, হ্যাঁ, নেম প্লেট করা আছে, আলহাজ অমুক, আলহাজ মৌলানা অমুক সাহেব এত সালে ইন্তেকাল করেছেন, ইল্লা তামাস্তা, নিশ্চিহ্ন করে দাও, নাম আর আলহাজ আর হুজুর কিবলা সব নিশ্চিহ্ন করে দাও। এটা হচ্ছে হাদিস। ইল্লা সবাই দাও, রাখা চলবে না, সব জায়েজ নয়। এখানে সৌদি আরব আছে, বাদশাহরা ইন্তেকাল করছেন, বাদশাহ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন, আছে কোনো চিহ্ন আছে? লেখা আছে যে অমুক সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার আমল নিয়ে, নিজ নিজ আমল নিয়ে সকলে চলে গেছেন, আমাদেরকে নিজ আমল নিয়ে যেতে। আপনার আমল দিয়ে আপনাকে নাজাত পেতে, আমার আমল দিয়ে, আমার আকীদা দিয়ে, আমার ইবাদত দিয়ে, আমার আখলাক দিয়ে আমাকে নাজাতের ব্যবস্থা করতে। আপনার আমল আমার কাজে আসবে না, আর আমার আমল দিয়ে আপনি পার পাবেন না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, আল্লাহ কোরআনে কারীম বলেছেন। উঁচা কবর পেলে তা নিশ্চিহ্ন করে দাও। এইরকমই যদি রঙানো থাকে, এটাও তার অন্তর্ভুক্ত। শেখ ইবনে ওসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই অর্থটি করেছেন। মুশরিফান, দূর থেকে দেখা যাচ্ছে এই রঙিন করা দেয়াল আর রঙিন করা আছে, ওয়াল দেওয়া আছে কবরের ওপর, কবর হয়তো নিচে থেকে পাকা করা নাই, ওপরে হয়তো ছাদ করা নাই, কিন্তু গেরা আছে, আর এমন রঙিন জাঁকজমক করা আছে, দূর থেকে দেখা যাচ্ছে কি রে চকমক করছে, কি বলছে অমুক সাহেবের কবরের, এটাও মুশরিফ, দূর থেকে দেখা যায়। সুতরাং সেটাকে নিশ্চিহ্ন করে দাও, গুড়িয়ে দাও। ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইত, উঁচা কবর পেলে কি করে দাও? সাওয়াইতাহু, বরাবর করে দাও, সমতল করে। এই হাদিস থেকে যা বোঝা গেল, বলছে তাহরিমুত তাসফির, ছবি অঙ্কন করা হারাম, আর ছবি যদি থাকে ছবি নষ্ট করে দেওয়া, ছবিকে নিশ্চিহ্ন করা ফরজ, হ্যাঁ, যত রকমের হোক। তারপর এই হাদিস থেকে বোঝা গেল যে ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বল প্রয়োগ করতে পাঠাচ্ছেন, যেখানে ছবি দেখবে আর যেখানে উঁচা কবর দেখবে। করছেন না? করছেন না? অন্যায় কাজ যদি বল প্রয়োগ করা সম্ভব হয় তাহলে বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করার ক্ষমতা আপনার আছে কিনা দেখতে হবে। সাধারণত বল প্রয়োগ করার ক্ষমতা কার কাছে আছে? যে মালিক। আপনি আপনার বাড়িতে মালিক, বাড়িতে আপনার 10টা ছেলে মেয়ের কক্ষ আছে, রুম আছে, এগুলির মালিক আপনি। সুতরাং আপনার ছেলেরা বিবাহিত কি অবিবাহিত তো হোক, মেয়েরা বিবাহিতা হোক আর অবিবাহিতা, রুমে রুমে ছবি লটকানো আছে, তামাস্তা নিশ্চিহ্ন করে দেবেন, আপনি নিশ্চিহ্ন করে দেবেন। আপনার পারিবারিক গোরস্থান আপনার পরিবারের, আর যদি কবর এরকম উঁচা করা হয় বরাবর করে দিবেন আপনি, কারণ সেখানে আপনার ক্ষমতা আছে। সরকারের গোটা দেশের উপর ক্ষমতা আছে, গোটা দেশের বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করবে আর ভালো কাজের নির্দেশ দেবে। এবং যে জানে না তাকে জানে, ওয়াতাবলিগুল ইলম, জ্ঞান প্রচার করবে। হয়তো অনেকে জানে না যে ছবি হারাম,
অনেকে জানে না যে কবর এরকম উঁচা করা, কবর পাকা করা হারাম, কবরে নেম প্লেট করা হারাম, কবরকে রঙানো আর কবরের ওপর গম্বুজ তৈরি করা হারাম। এগুলি শিরকের কারণ, সুতরাং জানিয়ে দিবে তাদেরকে। প্রথম তাহরিম ও রাফিল কবুর, কবর উঁচা করা হারাম, ঘর বেনাইন ঘর নির্মাণ করে হোক অথবা কোনো একটা পিলার দিয়ে উঁচা করে হোক। কারণ কেন? লিয়ান্নাহুম মিন ওয়াসাইলিশ শিরক, এগুলো হচ্ছে শিরকের উপায়। এইসবের মাধ্যমে শিরক শুরু হয়েছে, কবর পূজা এই জন্য শুরু হয়েছে। কবর যদি পাকা না করা হইতো মুসলিম দেশগুলিতে যেগুলিতে কবর পূজা হচ্ছে, জীবনেও কবর পূজা হইতো না। আপনার কাঁচা কবরের কেন পূজা হয় না? হতে পারে কাঁচা কবরে আল্লাহর বড় নেক বান্দা শুয়ে আছে, কিন্তু তার হদিসই নেই, খবরই নেই, তার পূজা হয় না। কিন্তু নামাজ ত্যাগকারী সাহের গণক, অনেকগুলি ভণ্ডপীরা গণক, মুশরিক, শিরকের দাওয়াত দিয়েছে, কুফরি শিখিয়েছে, ওয়াহদাতুল ওজুদ শিখিয়েছে, হলুলের কুফরি হেল্লাজি আকীদা শিখিয়েছে, এইরকম গুলি মারা গেছে, তাদের কবর পূজা হচ্ছে। তাদের দুর্দশার শেষ নেই কবরে, আর তাদের কবর পূজা হচ্ছে। কেন? কবর পাকা করা আছে যেহেতু। ওজুব হাদমিল কিবাবিল মাবনি আল কবর, কবর ওপর যদি গম্বুজ বানানো থাকে তো সেগুলি ভেঙে ধ্বংস করে দেওয়া ফরজ কাজ। আন্না তাসবির মিসলাল বিনা আল কবর, কবরের ওপর ঘর নির্মাণ করা বা গম্বুজ নির্মাণ করা, পাকা করা, এসব যেমন হারাম তেমনি ছবি অঙ্কন করা হারাম। দুটোই হচ্ছে ওয়াসিলাতুন ইলা শিরক, শিরকের উপায়। ছবি অঙ্কনের মাধ্যমে মূর্তি পূজা শুরু হয়েছে, আর কবর পাকা করার মাধ্যমে মাজার পূজা শুরু হয়েছে। দুর্গা পূজা আর দরগা পূজা এই দুই তরিকাতে শুরু হয়েছে, আর দুটোই একই পূজা, শুধু দেখতে ভিন্ন, কাজ সবগুলি একই রকমের হয়। আকীদা একই রকমের, কাজ একই রকমের, হুকুম একই রকমের, শেষ ফলাফল রেজাল্ট চিরকালের জাহান্নাম একই রকমের, এতে কোনো সন্দেহ নেই। ভালো করে শুনুন। এই ছিল আল্লামা শেখ সালেহুল ফওজান হাফেজাহুল্লাহ আর কিতাব থেকে ছবি সম্পর্কে আলোচনা। এখন ছবি সম্পর্কে আরো কিছু কথা রয়েছে যেগুলি গুরুত্বপূর্ণ। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব উল্লেখ করেছেন, আমাকে খুব ভালো লাগলো। যদিও ছবি সম্পর্কে বিভিন্ন আলোচনাতে, হাদিসের আলোচনাগুলিতে অলরেডি করেছি, আর সংক্ষিপ্ত সেগুলিতে হুকুমগুলি বর্ণনা করা হয়েছে। তবুও ছবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা, বিভিন্ন অবস্থা গুলি শেখের কিতাব থেকে বর্ণনা করে দিই। কারণ শেখ বর্তমান যুগের বড় একজন মুহাদ্দিস ফাকিহ ছিলেন, আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন, সৌদি আরবের, এবং তার এলম থেকে সারা বিশ্বের মানুষ উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষ নয়, বড় বড় আলেমরা উপকৃত। ছবি সম্পর্কে বা ছবি অঙ্কন করা সম্পর্কে, তাসবির ও লাহু আহওয়াল, তাসবির মানে হচ্ছে ছবি। এখানে একটি কথা বলে দিই, ছবি শব্দটি আসলে কিন্তু আরবি। ছবি শব্দটি আসলে আরবি। কোনদিন শুনেছেন? শোনেননি? বলেছি এর আগে, কিন্তু ভুলে গেছেন। আসলে ছিল শাবিহুন, শিন বড় শিন, আর বা ইয়া হা, শাবিহুন। সাবাহা মানে হচ্ছে সাদৃশ্য হওয়া। তো আপনার ছবিটা আপনার সাদৃশ্য, আমার ছবিটা আমার সাদৃশ্য, ঠিক না? আমি যেমন তেমন আমার ছবি ওইখানে, ওটা হচ্ছে আমার ছবি যে ক্যামেরাতে আসছে, ঠিক না? কেউ যদি ছবি অঙ্কন করে হাতে, মাটি দিয়ে হোক আর পাথর কেটে হোক আর যেভাবে হোক না কেন, অথবা দেয়ালে হোক, তো আমার মতো আমার ছবি, অথবা আমার মতো না, নতুন কাল্পনিক একটা ছবি তৈরি করলো, ওই রকম মানুষ হয়তো আমরা দেখি না, আমাদের চোখে নজর পড়ে, এরকম একটা ছবি অঙ্কন করলো মানুষের বা একটা গরু ছাগলের করলো, কিন্তু মানুষ যেমন থাকে বা গরু ছাগল যেমন পৃথিবী থাকে, তো ওই রকম ওর সাদৃশ্য, ঠিক না? তো শাবিহুন মানে সাদৃশ্য, আরবিতে শিনটাকে ছ করে দেওয়া হয়েছে। আর তো জানেন আমাদের দেশে সালাম আলাইকুমকে সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, তো আসসালাম আলাইকুমকে সিনকে ছ দিয়ে লিখছেন, তো ছবি ওইখান থেকে ছবি। হাটা শেষে হালকা করে দিয়েছে, শাবিহুন ছিল শাবি, ওটা ওয়াকফ করেন তো হবে কি হবে? শাবি। আর আমরা তো বাংলা একটু গোল করি, তাফখিম করি, তাহলে ছবি হলো, আর হাটাকে হালকা করে দিন তখন ছবি হয়ে গেল। এভাবে ছবি হয়েছে। ছবির কয়েকটি অবস্থা রয়েছে এখানে। শেখ অবস্থা যেগুলি বর্ণনা করেছেন সে অবস্থাগুলি হচ্ছে 4টি অবস্থা তিনি এখানে বর্ণনা করেছেন। এই অবস্থাগুলি শোনাই, তাতে আমরা অনেক মাসাইল জানতে পারি। আল হালুল উলা, প্রথম অবস্থা হচ্ছে ইউসাউবিরাল ইনসানু মা লাহু জিল্লুন কামা ইয়াকুলুন, মানুষ যদি ছবি অঙ্কন করে এমন কিছু, মালাহু এমন ছবি, মালাহু জিল্লুন যার ছায়া পড়ে, যার ছায়া পড়ে, মানে ছায়া বিশিষ্ট ছবি, তার মানে প্রতিমূর্তি। ছায়া বিশিষ্ট ছবি কোনগুলি? স্ট্যাচু। যদি দেয়ালে ছবি থাকে, ছবি অঙ্কন করা, অথবা এমনি ছবি থাকে, ওর ছায়া পড়বে না। ছায়া পড়বে কি? এই যে ক্যামেরাতে ছবি আছে, ওর ছায়া পড়ছে? ছায়া পড়বে না। কিন্তু মাটি দিয়ে বা পাথর কেটে, যে বড় বড় নেতাদের বিভিন্ন দেশে
স্ট্যাচুগুলো থাকে, এটার ছায়া পড়ে না পড়ে না? আপনার যেমন রোদে হাঁটলে ছায়া পড়ে বা রাত্রে আলোতে ছায়া পড়ে, ওই রকমই ওটারও ছায়া পড়বে, ঠিক না? তো যার ছায়া পড়ে এইরকম ছবি যদি হয় তো এটা মারাত্মক হারাম, সবচাইতে শক্ত হারাম হচ্ছে এই ছবি, 1 নম্বর, এটা প্রথম অবস্থা। এই মালাহু জিসমুন, যার বডি রয়েছে, এমন ছবি যার কি রয়েছে, বডি, দেহ রয়েছে, আলা হাইকালে ইনসানিন, মানুষের আকারে, আও বাইরিন, উটের আকারে, আও আসাদিন, অথবা সিংহর আকারে, আও মাস ভাবে যে কোনো প্রাণীর আকারে, কোন প্রাণীর আকারে। হিন্দুরা গাভী পূজা করে, তো একটা গাভী বানিয়ে রেখেছে, মাটি দিয়ে পাথর দিয়ে গাভী বানিয়ে রেখেছে। হ্যাঁ, হনুমান পূজা করে, একটা হনুমান বানিয়ে রেখেছে। এটা হলো সবচেয়ে মারাত্মক ছবি। পূজা করুক আর না করুক, মারাত্মক ছবি এক কথা। যখন পূজা শুরু হয়ে গেল তখন সে মুশরিক হয়ে গেল। ফাহাজা আজমাল আল উলামা ফি মা আলাম আলা তাহরিম, এইরকম ছবি, দেহ বিশিষ্ট যদি ছবি হয়, তাহলে আমার জানা মতে ওলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত রয়েছে যে এইরকম ছবি, স্ট্যাচু তৈরি করা, ভাস্কর্য, এটা হচ্ছে হারাম, এতে কোনো দ্বিমত নেই সমস্ত ওলামারা। আল হালুসানিয়া, দ্বিতীয় অবস্থা, আইয়ুসাউরা সূরাতান লাইসা লাহা জিসমুন, এমন ছবি অঙ্কন করলো যার দেহ নেই, বাল বিত্তালউইন ওয়া তাখতিত, বরং তাতে প্ল্যানিং রয়েছে, নকশা, আর তালউইন, রং করা হয়েছে, যেমন আর্ট করা হয় আজকাল বাচ্চাদেরকে। আমাদের এখানেও মাদ্রাসা স্কুলে কি করা হয়, আর্ট শেখানো হয়। তো আর্ট নকশা করলেন, নকশা করার আর্ট, একটা গাছের আর্ট হইতে পারে, একটা গাড়ির হইতে পারে, আবার একটা উটের, একটা ছাগলের বা একটা মানুষেরও হইতে পারে। আর প্রথম ওর একটা নকশা তৈরি করলেন, তারপরে আর বিভিন্ন কালার দিয়ে কালারিং করলেন, চোখের কালারিং একটু, মাঝখানে একটু কালো করে দিলেন, চুল একটু কালো করে দিলেন, হয়ে গেল। হাত পা যেমন করতে হয় এরকম একটু করে দিল। ফাহাজা মুহাররামুন, এটাও হারাম। 2 নম্বর অবস্থা যেটা, এটাও হারাম লি উমুমিল হাদিস, কারণ হাদিস আম, হাদিস সবগুলিকে শামিল। ওয়াদুল্লাহ আলী হাদিস নমরুকা, নমরুকা একটি চাদর, পর্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মা আয়েশার বাড়িতে লটকানো ছিল। হাইসু আকবালান নবী আলা বাইতিহি, নিজের বাড়িতে যাচ্ছেন, ফালাম্মা আরাদা ইয়াদখুলা, বাড়িতে প্রবেশ করতে যাচ্ছেন, রাআ নমরুকাতান ফিহা তাসাবির, এমন একটা পর্দা লটকানো দেখলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পেয়েছেন, পালাক্রমে আসতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেই হয়তো মাঝখানে পেয়েছেন, তার জানা ছিল না, লটকে দিয়েছে যে বাড়ির পর্দা হোক একটু। দেখছেন একটা চাদর লটকানো আছে বা পর্দা লটকানো আছে, ফিহা তাসাবির, যাতে ছবি অঙ্কন করা রয়েছে, ছবি রয়েছে। ফাওয়া কাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন, বা তাসারা, আর একটু তিনি প্রভাবিত হলেন, মনটা খারাপ হলো, চেহারাটা লাল হয়ে গেছে তার। ওয়া ওরিফাতিল কারাহাতি ফি ওয়াজহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘৃণা করছেন, অপছন্দ করছেন, এটা চেহারা দেখলে বোঝা গেল। ফাকালাত আয়েশা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে চলে যাচ্ছেন, ইচ্ছা করছেন ফিরে চলে যাব, বাড়িতে ঢুকবো না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা আযনাবতু ইয়া রাসূলুল্লাহ, আমি কোন গুনাহ করলাম, কোন পাপ করলাম, আপনি রাগান্বিত এত আর ফিরে চলে যাচ্ছেন? ফাকালা, আমি আল্লাহর কাছে তওবা করছি, রাসূলের সামনে তওবা করে স্বীকার করছি, ভুল স্বীকার করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, ইন্না আসহাবা হাযিহিস সুওয়ার, এই ছবিওয়ালারা, ছবি অঙ্কনকারীরা, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামাতি, তাদেরকে শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন। ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে, এটা আরেকটা হাদিস, 5টি হাদিস তো শুনলেন ছবি সম্পর্কে, 6 নম্বর হাদিস অতিরিক্ত আরেকটা শাস্তি কি হবে, আহইউ মা খালাকতুম, যা তোমরা সৃষ্টি করেছো, মানে অঙ্কন করেছো, সেগুলোকে কি করো, জীবিত করো, প্রাণ দাও। হাদিস এর অর্থে এসছে যে বলা হবে যে তুমি কি করো, আত্মা সঞ্চার করো। তো এখানে বলা হয় আহিয়ু, জীবন দাও, জীবিত করো, ছবি অঙ্কন করেছো। তো তৃতীয় অবস্থা হচ্ছে আনতুলতাকাতাস সুওয়ারু ইলতিকাতান বিআশিআতিন মুআয়্যানা বিদুনি আইয়ি তা'দিলিন আও তাহসিনিন মিনাল মুলতাকিত, ক্যামেরা দিয়ে ছবি, আইয়ুলতুলতাকাতাস সুওয়ার, ছবি আপনি নিলেন, গ্রহণ করলেন, ইলতিকাতান, এমন ভাবে, আশিয়া, লাইটের মাধ্যমে, যে লাইট পড়ছে আর ছবি না হচ্ছে, কিন্তু তাতে কোন রকমের রদ বদল করলেন না, আপনি নকশা করলেন না, তারপরে ওতে বিভিন্ন রং এটাও করলেন না, শুধু কি করলেন, খাচ করে বাটনটা আপনি চাপ দিলেন, এটা ছবি একজনের ধরে নিলেন, কোন রকমের তাতে চেঞ্জ করলেন না, তাতে কোনো সৌন্দর্য নিয়ে আসলেন না। হ্যাঁ, এইরকম ছবি, অর্থাৎ এই ফটোগ্রাফি, ক্যামেরার ছবি, এইরকম ছবি চলবে না, চলবে না, সেটা স্থির হোক আর অস্থির হোক। স্থির যেমন ধরে নিলে একটা কাগজে, ছবিটাকে কাগজে আপনি নিয়ে আসেন, অ্যালবামে করে নিয়ে আসলে এটা, আর একটা হচ্ছে যে নড়াচড়া করছে, অফ করে দিলে চলে গেল ভিতরে,
মেমোরিতে চলে গেল। এইরকম ছবি জায়েজ কিনা? ফাহাযা মাহাল্লু খিলাফিন বাইনাল উলামা আল মুআসিরিন। বর্তমান যুগে যেহেতু ফটোগ্রাফি আগে ছিল না, ফটোগ্রাফি এই সিস্টেম ছিল না, ক্যামেরা ছিল না, ক্যামেরা যখন এসেছে তখন মাসলাটি নতুন মাসলা উঠেছে। কারণ এইরকম ছবিটা আসলে ছবি না জায়েজ, এতে দ্বিমত রয়েছে। তাহলে এটাতে সর্বসম্মতিক্রমে হারাম বলা হয়নি। আগের দুটো অবস্থায় কি বলা হয়েছে? সকলে হারাম বলেছে। ফাল কাউলুল আউয়াল, প্রথম উক্তি হচ্ছে আন্নাহু তাসফির, এটাও ছবি। যখন ছবি ওয়াইদা কানা কাযালিকা, যদি ছবি হয় তাহলে ফাইন হারাকাত হাযাল ফাইলিল আলাতি ইউআদ্দু তাসফিরান। যখন যন্ত্রটি ক্যামেরাটি নিল আর ক্যামেরাতে ছবি অঙ্কন খাচ করে ছবিটা নিল, এইটাই ছবি করলো, এটা সে ছবি করলো ধরতে হবে। ইজ লাউলা তাহরিকহু ইয়াহা, এটাকে যদি না নড়াইতো তার সুইচটাকে, তাহলে মন্তবাত হাজিহিস সূরা, এই ছবিটি আসতো না আলা হাজিল ওয়ারাকা, এই পেপারের উপর, পেপারে ধরলো, আসতো না। ওয়া নাহনু মুত্তাফিকুনা আলা আন্না হাজিহিস সূরা, আমরা একমত এই ক্ষেত্রে যে এটা ছবি, একে ছবি বলবেন। ফাহারাকাতহু তুতাবারু তাসওয়িরান, এই যে ক্যামেরাটা হাতে নিল তারপরে ছবিটা তুললো, এইটা ছবি অঙ্কন করা। ফায়াকুনু দাখিলান ফিল উমুম, শেখ বলছেন যে প্রথম উক্তি হচ্ছে যে এটাও আম হাদিসে যে ছবিকে সাধারণভাবে হারাম বলা হয়েছে তার অন্তর্ভুক্ত। তার মানে একদল ওলামারা বলছেন যে এই ছবিও হারাম। ওয়াল কাউলুস সানি, দ্বিতীয় উক্তি হচ্ছে বর্তমান যুগের বড় বড় ওলামাদের আরেকটি দল, আন্নাহা লাইসাত বিতাসওয়ির, এইটা আসলে ছবি অঙ্কন করা নয়, না এতে নকশা করছে, না ওতে রং করছে, এইসব করে না, হাতের কোনো কাজ নেই। তারপরে নতুন একটা ছবি পেশ করলো না, বরং যেই লোকগুলি আছে সেই লোকগুলিরই সামনে ক্যামেরাটাকে ধরলো আর খচ করে ওদের একটা ছবি, নতুন কোনো একটা ছবি নিয়ে আসলো না। এই যুক্তি তারা বলছেন। লিআন্না তাসওয়িরা ফিউলুল মুসাউবির, কারণ ছবি অঙ্কন করা হচ্ছে ছবি অঙ্কনকারীর কর্ম। ওয়া হাযার রাজুল মা সাওয়ারা ফিল হাকিকাতি, আর এই লোকটি যে ক্যামেরাতে ছবি নিল সে আসল অর্থে কিন্তু ছবি অঙ্কন করে নাই, সে কিন্তু কোনো অঙ্কন করেনি ছবি, ব্যাস যে লোকটা সামনে পড়েছে তার ক্যামেরা ওর ছবিটা নিল, এই করলো। ওয়াইন্নাম ইলতাকাতহা বিল আলা, একটা যন্ত্র দিয়ে সেটা গ্রহণ করলো, ওই লোকটির বা ওই পশু প্রাণীটির ছবি নিল। ওয়া তাসবির মিন সুনিল্লাহ, ছবি অঙ্কন করা আল্লাহর কাজ, ছবি অঙ্কন করা আল্লাহর কাজ, সেজন্য আল্লাহর কাজটি করা যাবে না। আর এই লোকটি ছবি অঙ্কন করে নাই, এই কথা বলছেন তারা। এর উদাহরণ না দিলে বুঝতে পারবেন, একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। ওয়া ইউআদ্দহু যালিকা লাউ আদখালতা কিতাবান ফি আলাতি তাসবির, ফটোস্ট্যাট মেশিন নেন, জেরক্স মেশিন, জেরক্স মেশিনে একটা বই আপনি ঢুকিয়ে দিলেন, বই ঢুকিয়ে দিলেন বা বেশ কিছু পেপার ঢুকিয়ে দিলেন, আপনি ফটোকপি করবেন, আপনি নোট, কিছু নোট আছে বা কিছু আছে, আপনি ফটোকপি করবেন। সুম্মা খারাজা মিন হাযিহিল আলাত, তারপরে ফটোকপি হয়ে বেরোলো, যে পাতাগুলি দিলেন সবগুলির কিন্তু একটা করে দিলেন, আর যটা করে ওতে মারলেন, দুটো করে চাই, তিনটা করে চাই, 10টা করে চাই, কপি বেরিয়ে চলে আসলো। যা দিলেন তাই কিন্তু বেরিয়ে আসলো, যা দিয়েছেন লিখা দিয়ে থাকলে লিখা বেরিয়ে আসলো, ছবি দিয়ে থাকলে ছবি বেরিয়ে আসলো, ঠিক কিনা? ফাইন্না রাসমাল হুরুফ মিনাল কাতিবিল আউয়াল লা মিনাল মুহাররিক, বলছে যে এই যে প্রথম কাগজটা যে দেওয়া হয়েছিল ফটোস্ট্যাট মেশিনে, এর যে ওই অক্ষরগুলি আলিফ বা তা সা বা ক খ এ বি, এইগুলি কে লিখেছে? কে লিখেছে? প্রথম কে অঙ্কন করেছে এগুলি? যে প্রথম লেখক, প্রথম যে কাগজে লিখেছে, সে টাইপ করে লিখুক কম্পিউটারে অথবা টাইপরাইটারে অথবা হাতে লিখুক, প্রথম যে লিখেছে সে তার কর্ম সেটা। আর এই লোকটি যে মেশিনে, জেরক্স মেশিনে ঢুকালো, শুধু সুইচটা টিপে দিল, যেই পেপারগুলি দিয়েছিল হুবহু ওই পেপারগুলি বেরিয়ে চলে আসলো। বলবেন যে এটা এই লোকের লেখা, যে লোকটা ফটোস্ট্যাট মেশিনে দিয়ে বের করলো, বলবেন যে এর লেখা? এর লেখা নয় কিন্তু, কার? প্রথম লোকটির। তো বলছেন যে ওই রকমই হচ্ছে ক্যামেরার ছবিটা, ক্যামেরার ছবি এই যে উঠালো, এটা এর ছবি অঙ্কন হলো না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সামনে এই লোক বসে আছে, আপনারা বসে আছেন, আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তসবির করেছেন, মানে ছবি অঙ্কন করেছেন, সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সামনে ক্যামেরা ধরলাম, সৃষ্টি দিলাম, চলে আসলো। ফটোস্ট্যাট মেশিনের ফটোকপি করার মতো বল। বেদালিল আন্নাহু কাদ ইউশগিলু শাখসুন উম্মি, এই লোকটি, যে লোকটি ফটোস্ট্যাট মেশিনে কাগজগুলি দিল আর ফটো বেরিয়ে আসলো, কাগজে যা ঢুকিয়েছিল তা বেরিয়ে আসলো, এটা তার লিখা নয় এগুলি। এর দলিল হচ্ছে যে ফটোস্ট্যাট মেশিন একটা মূর্খকেও যদি শুধু শিখিয়ে দেন যে কাগজগুলো এখানে রেখে শুধু এই সুইচটা টিপে দিতে হবে, মেশিন থেকে কাগজ ফটোস্ট্যাট বেরিয়ে আসবে কি আসবে না? জেরক্স হয়ে বেরিয়ে আসবে কি আসবে না?
এর দলিল হচ্ছে আন্নাহু কাদ ইউশগিলুহা শাখসুন উম্মি, একটা নিরক্ষর ব্যক্তি হতে পারে ফটো স্টেট মেশিনটা চালু করছে, লা ইয়ারিফুল কিতাবাত ইতলাকান, মোটেই লিখতে জানে না কিছু, আও আমা, অথবা অন্ধ ব্যক্তি, ওকে শুধু দেখিয়ে দিচ্ছে এখানে এটা আছে, সুইচটা আছে, বাটনটা আছে, এখানে চাপ দিলেই ফটো হবে, তুমি রেখে দিবে, দেখে দিয়ে এখানে চাপ দিবে, হয়ে যাবে। অন্ধ লোকও ফটো স্টেট করতে পারবে না। ওয়াহাযাল কাউলু আকরাব, শেখ বলছেন এই কথাটি হচ্ছে হকের নিকটবর্তী, যে এটা ছবি অঙ্কন না। তাহলে যদি ক্যামেরা দিয়ে ছবি নাই তাহলে ছবি অঙ্কন না, কারণ লিআন্নাল মুসাওবিরা বিহাযিহি তারিকা লা ইউতাবার মুবদিয়ান আলা মুখাত্তিতান, কারণ যেই ব্যক্তি ছবি ধরলো ক্যামেরাতে, এই ব্যক্তি না সে কোনো কিছু তৈরি করলো, মুবদে, আল্লাহকে বলা হয়েছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, আকাশ জমিনের সৃষ্টিকারী, কারণ প্রথমবার তিনি করেছেন। তো এই লোক যে ক্যামেরাতে নিল কিন্তু প্রথমবার করেনি, শুধু ধরলো আর খাচ করে ফটো ওঠে। ছোট বাচ্চা, আমার 4 বছর 5 বছরের বাচ্চারা যেভাবে ছবি নিতে পারে, আমি মোবাইল এখনো বুঝি না যে কোনখান থেকে ছবি নিতে, ওটা কারণ আমার প্রয়োজনে মনে করি না, অত সময়ও নেই যে আমি বুঝি না, আমার কাছে মোবাইল আছে কিন্তু আমি বুঝি না যে কেমন করে ছবি নিতে হবে, কোনখানে যেতে হবে, কিন্তু ওকে দিলে সাথে সাথে ছবি উঠে ফেলবে, যেখানে সেখানকার ছবি উঠিয়ে ফেলে, আবার মিটাইতে পারে, আবার ডিলিটও করতে পারে। ও একবার খুব কান্না করেছে, তখন আর এক ছেলে একটু বড়, আচ্ছা ঠিক আছে, আব্বুকে দেখাবার জন্য তোমার করে রাখছি, ক্যামেরা করে রাখছি, যে তুমি পড়াশোনা করো না তো কান্না করো, উঠিয়ে রেখেছে, ও দেখে নিয়েছে যে আমার তো চুপ করে রেখেছে, কখন ডিলিট করে দিই যাতে দেখতে না, বুঝতে পারছেন? তো বলবেন যে ওর ছবি অঙ্কন, ওর ছবি অঙ্কন না, বলছেন যে এই কারণ এই ব্যক্তি না নতুন কিছু করলো, ওয়ালা মুখাত্তিতান, না কোনো প্ল্যানিং করলো, নকশা করেছে, নকশাও করেনি সে, যে ব্যক্তি ক্যামেরা দিয়ে ছবি উঠালো। কিন্তু এটা জায়েজ কিনা, ওয়ালাকিন ইয়াবকান, তারপরেও বলছি হাল ইয়াহিল্লু হাযাল ফিল আওলা, এই ক্যামেরা দিয়ে ছবি উঠানো হালাল না হারাম? প্রশ্ন। তার ছবি অঙ্কন হলো না, কিন্তু এই রকম ছবি করা জায়েজ কি জায়েজ না, এর দুটো অবস্থা হতে পারে, কখনো হারাম কখনো হালাল, সবসময় হারাম না, সবগুলি ক্যামেরার ছবি হারাম না। বলছেন এজা কানা লিগারাজিন মুহাররামিন সারা হারামান, যদি উদ্দেশ্য অসৎ হয়, হারাম উদ্দেশ্য হয়, তাহলে এইরকম ক্যামেরার ছবি হারাম। গুরুত্বপূর্ণ বিষয় শুনে, কারণ আজকাল এই ছবিগুলি বেশি আমাদের সমস্যা, ঠিক না? এই ছবি নিয়েই বাড়াবাড়ি, একদল ভিডিও করতেই দিবেন, আরে ভিডিও করছে, ওদের সিনেমা দেখতে যাবে, আরে দিনের কথা আল্লাহ এবং রসুলের কথা শোনাচ্ছে, আর ও জাহেল মূর্খরা কি করছে, বড় বড় শিরক বিদআতে লিপ্ত আছে, আর এটাকে সিনেমা বলছে। মূর্খামিও হতে পারে, আবার তাদের হক থেকে যাতে কোরআন হাদিসের কথা না শুনে আর প্রচার মাধ্যমে না আসে, কেউ ইউটিউবে না আসে, কেউ ইন্টারনেটে না আসে, আর এইসব ভিডিও বা ইসলামিক টেলিভিশন না দেখে, সহি ইসলাম না শিখে, ও বাপদাদা থেকে যে শিরিক বিদআত শিখে আছে ওই ধর্মেই জাতি করে থাকে, এটা হচ্ছে অসৎ উদ্দেশ্য তাদের, যার ফলে এইভাবে বিভ্রান্ত করে জনসাধারণকে। উদ্দেশ্য যদি অসৎ হয়, ক্যামেরা দিয়ে ছবি করছেন, আর উদ্দেশ্য হচ্ছে আপনার অসৎ, হারাম, সুতরাং কাজটি হারাম, এই কাজ হারাম, এরকম ছবি করা হারাম। ওয়াইদা কানা লিগারাজিন মুবাহিন, আর বৈধ উদ্দেশ্য যদি হয়, উদ্দেশ্য সৎ জায়েজ, কিন্তু যে উদ্দেশ্যে আপনি এই ছবি নিয়েছেন ক্যামেরার, এই উদ্দেশ্যটা জায়েজ উদ্দেশ্য, তাহলে এই ছবিও জায়েজ। তাহলে আরো বলি, এখানে উদ্দেশ্য যদি নেকির হয়, তাহলে ছবি, এইরকম ছবি তোলা নেকিও। এখন আমি যদি চুপ হয়ে বসে থাকি আর আমার যদি ছবি নেন, তাহলে এতে সার্থকতা আছে? আমার রূপ চেহারা সরাসরি দেখে অথবা ছবি দেখে ওই কি বিদাতি মোল্লা হুজুরদের মতো যে পীর হুজুর কিবলাদের চেহারার দিকে নজর দিলে কি হয়ে যায়, বুজরুগদের চেহারার দিকে দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরে বুজরুগের রূপ চেহারা দেখে সগীরা গুনাহ মাফ হবে না, আবার আকীদা আমল দিয়ে আর ইবাদত বন্দেগী দিয়ে সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে, বোঝা গেছে? তারপর আলেমের দিকে তাকিয়ে থাকা হচ্ছে ইবাদত, জাল কথা। আলেমের দিকে শুধু তাকিয়ে আছেন, কিছুই বুঝেন না কি বলছে না বলছে, আরবি ভাষার খুতবা শুনছেন, জুমার খুতবা আর ঈদের খুতবা আরবি ভাষা শুনছেন, আলেম হুজুর খুতবা দিচ্ছে, খতিবের দিকে তাকিয়ে আছেন, আর ভাবছেন যে মন্ত্র পড়ছে, আমাদের হুজুরে কি বলা মন্ত্র পড়ছে, হিন্দুদের মন্ত্র, বেদের মন্ত্র পড়ার মতো। হ্যাঁ, কি লাভ হইলো? কোনই তো লাভ হইল না। তাহলে বোঝা গেল, যদি উদ্দেশ্য নেকির থাকে, যে এই ছবি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার নেকি করা, তাহলে এই ছবি কি হবে? নেকি হবে, ছবি করলে নেকি হবে। তাহলে ক্যামেরাতে ইসলামিক আলোচনা রেকর্ড করা, আর সেটাকে এডিটিং করা, আর সেগুলিকে প্রচার করা, সেগুলিকে আপলোড করা, সেগুলিকে বিভিন্ন মাধ্যম দিয়ে প্রচার করা মানুষের কাছে, উদ্দেশ্য সৎ না অসৎ? উদ্দেশ্য জায়েজ না নেকির উদ্দেশ্য? একটা হচ্ছে অসৎ উদ্দেশ্য, হারাম উদ্দেশ্য, একটা হচ্ছে জায়েজ উদ্দেশ্য, জায়েজ মানে করলেও চলে, না করলেও চলে সমান, আর একটা হচ্ছে নেকি সোয়াবের উদ্দেশ্য।
দিন প্রচার, হকের কথা প্রচার, আল্লাহ এবং রসুলের কথা মানুষের ঘরে ঘরে ঢুকে যাক। যারা ফিল্ম দেখছে, যারা নোংরা ছবি দেখছে, তাদের ঘরে ঘরে জবরদস্তি ঢুকে যাক। যেখানে উলঙ্গ ছবি দেখতে আসে ওখানে একটা ইসলামিক বক্তব্য যা ঢুকে পড়লো। আর আমার কাছে এই 17 বছরের দাওয়াতি জীবনে, 17 বছর এই দাওয়াতি জীবন, তার আগে আমার শিক্ষকতার জীবন ছিল 6-7 বছর, তার আগে তো ছাত্র জীবন। এই 17 বছর সারা পৃথিবী থেকে কত লোক যে টেলিফোন করেছে, যুবকরা, তারা নিজে স্বীকার করেছে যে আমি দেখতামই ব্লু ফিল্ম, নোংরা নোংরা ছবি দেখতাম, হঠাৎ করে ভেসে আসে আপনার ছবি, হঠাৎ করে ভেসে আসে আপনার বক্তব্য, শুনতে শুনতে সব থেকে তওবা করেছে আলহামদুলিল্লাহ পাপ থেকে, আর আপনার বক্তব্য শুনি এখন অনেক লোক, একটা দুটা না। তাহলে উদ্দেশ্য সৎ না অসৎ? শুধু জায়েজ না নেকি? নেকির উদ্দেশ্য, সুতরাং নেকি রয়েছে। শেখের ভাষায় শোনাচ্ছি, বলছেন কেন উদ্দেশ্যের উপর নির্ভরশীল হুকুম, লিআন্নাল ওয়াসাইল লাহা আহকামুল মাকাসিদ, কারণ লক্ষ্য উদ্দেশ্যর ওয়াসাইল, এক হচ্ছে মাধ্যম আর এক হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। লক্ষ্য উদ্দেশ্য যেমন হবে তেমন মাধ্যমগুলির হুকুম হবে, এটা একটা কায়দা। আল ওয়াসাইল লাহা আহকামুল মাকাসিদ, এটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝায়। আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে উমরায় যাব, আর তার জন্য আপনি নিজের গাড়ি ড্রাইভিং করে যাচ্ছেন। এই গাড়ি ড্রাইভিং করাই সওয়াব আছে না নেই? না শুধু ওই উমরা করাতেই সওয়াব আছে? শুধু উমরা করাতেই সওয়াব না, আর 1300 কিলোমিটার দাম্মাম থেকে যে আপনি গাড়ি ড্রাইভিং করে গেলেন, এতে সওয়াব পেলেন না? পেলেন না? যেমন মসজিদে যদি নামাজের উদ্দেশ্যে আসি, প্রত্যেক কদমে কদমে নেকি হয়, গুনাহ মাফ হয়, মর্যাদা উঁচা হয় কি হয় না? মান খারাজা লিতালাবিল ইলম, যদি ইলম তলব করার জন্য কেউ যদি বেরিয়েছে, এখন এটা হচ্ছে ওয়াসাইল, মাধ্যম। এ বেরিয়ে গিয়ে আমি পৌঁছিব, এখানে ইলম হাসিল করা যায় ইসলামিক সেন্টারে, ফাওয়া ফি সাবিলিল্লাহ, তাহলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি আছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে তালেব ইলম, কেউ যদি ইলম সন্ধানের জন্য বেরোয়, তাহলে তার পায়ের তলায় ফেরেশতা তার শ্রদ্ধা সম্মানের জন্য ডানা বিছিয়ে দেয়। এখন ইলম শিখতে যায়নি, রাস্তাতে আছে, ডানা বিছাচ্ছে ফেরেশতা। কি জন্য? কারণ উদ্দেশ্য হচ্ছে সৎ উদ্দেশ্য, সেজন্য রাস্তাতে ফেরেশতা পর বিছাচ্ছে, ডানা বিছাচ্ছে। বোঝা গেছে? এবারে একটা সৎ উদ্দেশ্যের উদাহরণ দিলাম। অসৎ উদ্দেশ্যের, বাহরাইন যাচ্ছেন অথবা দুবাই যাচ্ছেন অথবা ব্যাংকক যাচ্ছেন, মুসলিম দেশগুলি বাদ দিয়ে একটা ব্যাংককের কথা বলি, ব্যাংকক যাচ্ছেন। অনেকে যান, বিভিন্ন দেশে যান। কি উদ্দেশ্যে যাচ্ছেন ব্যাংকক? বলছে যে ওখানে পানির চাইতে বেশি জেনা ব্যভিচার আর মদ পাওয়া যায়, পানির চাইতে বেশি জেনা ব্যভিচার আর মদ পাওয়া যায়, সেজন্য ব্যাংকক যাচ্ছি। তো আপনার শুধু ওখানে গিয়ে ব্যভিচার করলেই গুনাহ না, যখন বাড়ি থেকে নিয়ত করলেন আর রাস্তায় বেরোছেন, কদমে কদমে গুনাহ, হারাম। এই সফরটাই হারাম, আপনার হারাম সফর, এটা হারাম সফর। সমুদ্র বিচে আপনি ঘোরার জন্য, এমনি ঘোরার জন্য যাচ্ছেন, জায়েজ না জায়েজ? শুধু ঘোরার জন্য, যে একটু মনটাকে ফ্রেশ করে আসি। কাজটা, লক্ষ্য উদ্দেশ্য কি? মনটা ফ্রেশ করা, মন ফ্রেশ করা জায়েজ, সওয়াবেরও কাজ না, আর কোনো গুনাহেরও কাজ না। সুতরাং আপনি যে এখান থেকে আপনি কর্নিশে বা সমুদ্র বিচে যাচ্ছেন, এই কাজটি, এই যাওয়াটা আপনার কি জায়েজ। আহকামের যে হুকুম, লক্ষ্য উদ্দেশ্যের মাকসাদের বহুবচন, লক্ষ্য উদ্দেশ্যের যে হুকুম হবে, বিধান হবে, সেটাই তার মাধ্যমের হুকুম হবে, তার মাধ্যমের হুকুম হবে। এখন এটা এখানে ফিট করেন, এখানে ক্যামেরায় এই যে ভিডিও হচ্ছে ইসলামিক আলোচনার, এটা হচ্ছে মাধ্যম না লক্ষ্য উদ্দেশ্য? এটা মাধ্যম, ওসিলা। লক্ষ্য উদ্দেশ্য কি? দাওয়া, ইসলাম প্রচার, মানুষের হেদায়েত, আল্লাহর দিনের দিকে মানব জাতিকে ফিরিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য। এই টার্গেটে পৌঁছার জন্য ক্যামেরাতে কি করা হচ্ছে? ভিডিও করা হচ্ছে, এটা হচ্ছে ওয়াসিলা। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রচার। ইসলাম প্রচার যদি সওয়াবের কাজ হয়, তাহলে এখানে ভিডিও ক্যামেরা করা সওয়াবের কাজ। আর যদি উদ্দেশ্য হয়, যেমন আমরা বোম্বাই স্টুডিওতে আমরা দার্সে কোরআন, তফসিরে কোরআন আমার 30 পারা বোম্বাইয়ের স্টুডিওতে হয়েছে, যেই পাশের স্টুডিওতে একেবারে কাছাকাছি উল্লঙ্ঘ জাঙ্গিয়া সহ, কারণ ওইভাবে অনেক সময় ওরা নেমে যাচ্ছে, দল বেঁধে চলেছে, মাঝে মধ্যে বলার কিছু নেই, কারণ ওরা অন্য পাশের স্টুডিও ভাড়া নিয়েছে। আর আমাদের জন্য, আমাদের ভাইরা, পিস টিভির ভাইরা, তা আমাদের জন্য একটা স্টুডিও ভাড়া নিয়েছে। আর বিশাল স্টুডিওর চত্বর, অনেকগুলি স্টুডিও আছে ওখানে, আপনার বলার ক্ষমতা নেই, ওখানে স্বাধীন, সবাই স্বাধীন ওখানে।
আমরা আল্লাহ এবং রসুলের কথা বলার ক্ষেত্রে যেমন স্বাধীন, তারা নোংরামি করার ক্ষেত্রে স্বাধীন। পাশে করছে, বলেন আমরা ওই স্টুডিওতে যে কাজটা করছি সেটার লক্ষ্য উদ্দেশ্য কি? সৎ না অসৎ, নেকি না জায়েজ না গুনাহ? নেকি। সুতরাং আমাদের স্টুডিওতে ওই ক্যামেরা করা, ভিডিও করাটা হচ্ছে নেকির কাজ। আর তাদের উদ্দেশ্য কি? অশ্লীলতা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া ফিল্মের মাধ্যমে। ফিল্ম স্টুডিও, ফিল্মিস্তান, নামই ফিল্মিস্তান। সুতরাং তাদের কাজটা, তাদের ভিডিও করা কি, তাদের স্টাফের যতগুলি কাজ রয়েছে সবগুলি হচ্ছে হারাম। তাদের লক্ষ্য উদ্দেশ্য যেহেতু হারাম, সেজন্য তাদের ওয়াসাইলগুলি, মাধ্যমগুলি, যতগুলি রিসোর্স ব্যবহার হচ্ছে সবগুলি হচ্ছে হারাম। বুঝতে পারছেন? ওয়ালা হাযা ফালাউ আন্না শাখসান সাওয়ারা ইনসানান লিমা ইউসাম্মানুহু বিযিকরা, বলছেন যে এই কথার ভিত্তিতেই যদি কেউ মেমোরির জন্য, স্মরণীয় করে রাখার জন্য বাপের, দাদা, দাদা দাদির, স্ত্রীর, ছেলে মেয়েদের ছবি, ছোটকালকার ছবি, ছেলে মেয়ের, এগুলোকে যদি ধরে রাখে, সওয়ান কানাত হাযিহি যিকরা লিতামাত্তু, এটা ভোগ করার জন্য, যেমন স্ত্রী ছবিটা দেখবেন, বিয়ের দিনের ছবিটা দেখবেন, আপনি একসাথে পাশাপাশি যে বসেছে দেখবেন, এটা উদ্দেশ্য কি? একটু ভোগ করা, ভালো লাগবে দেখতে, যে পাশে বসে আছে, ওই স্মৃতিটা জেগে উঠছে যে একদিন এরকম আমাদের বিয়ে হয়েছিল আর পাশাপাশি বসেছিলাম আমরা, ঠিক না? লিতামাত্তু বিন-নাজরিন আবি তালাজ্জুজ বিহি, অথবা তার থেকে টেস্ট নেওয়া, আও মিন আজালিল হানানি ওয়া শৌক ইলাইহি, অথবা ভালোবাসা এবং তার দিকে আগ্রহী হওয়ার কারণে। ছেলে মেয়েকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসে, আদর করে, সেজন্য ছোট ছোট বাচ্চাদের ছবি, দেশে গিয়েছেন ছুটি, আর ছোট 6 মাসের 3 মাসের বাচ্চা রেখে এসছেন, ছবিটা নিয়ে এসছেন, বারবার করে দিনে কতবার যে দেখছেন, মোবাইল থেকে বের করে করে দেখছেন, মোবাইল অ্যালবাম থেকে বের করে দেখছেন, এরকম দেখছেন। এটা কেমন? এখানে ওই হুকুমটা লাগান, লক্ষ্য উদ্দেশ্য যেমন হবে তেমন হবে মাধ্যমের হুকুম। এই আপনার ছবিগুলি নেওয়া আর সংরক্ষিত করে রাখার হুকুমটা ওই রকমই হবে যেমন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি করা? ভোগ করা, অথবা ভালোবাসা, আদর ছেলে মেয়েকে করি, এগুলো হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য ফাইন্না যালিকা, শাইখ বলছে ফাইন্না যালিকা মুহাররামুন, এটা হারাম, ওয়ালা ইয়াজুজ, জায়েজ নয়, লিমা ফি মিন ইখতিনাইস সূরা, লিমা ফিহি মিন ইখতিনাইস সুওয়ার, কারণ এতে ছবিগুলিকে আপনি সংরক্ষিত করে রাখলেন, ছবিগুলিকে সংরক্ষিত করে রাখলেন, এতে এমন কোনো ফায়দা নেই, শরীয়তে কোনো ফায়দা নেই। বরং স্ত্রীর ছবি বারবার করে দেখা অথবা বিবাহের দিনের ছবিগুলিকে বারবার করে দেখা, এতে কি হবে? চরিত্র নষ্ট হইতে পারে, বেশি বেশি প্রেম ভালোবাসা জেগে উঠবে, অশান্তি সৃষ্টি হবে, তখন হয় চাকরি বাকরি ছেড়ে পালাবেন, যাই বিবির কাছে যায়, আর না হইলে কি হবে? যৌন চাহিদাতে যখন আপনাকে ব্যস্ত করে ফেলছে, তখন আপনি হস্তমৈথুন করতে বাথরুমের দৌড় দেবেন। আর অনেকে এরকম দেখতে দেখতে, বেশি লম্বা করে দেখতে দেখতে, বসে থাকতে থাকতেই বীর্যপাত হয়ে যায়, হয় না? এগুলো হয়, ভালো করে শুনে রাখেন। এইরকমই ছেলে মেয়েদের ছবি যদি বারবার করে সকাল বিকাল দেখতে থাকেন, তো মনটা খারাপ হবে। ভালো কিছু হবে কি? মনটা খারাপ হবে। তখন না, ভালো ভালো চাকরি, 2000-3000 রিয়ালের চাকরি আল্লাহ একটা হালাল রিজিকে লাগিয়ে রেখেছেন, লাথি মেরে দিয়ে চলে গেলেন দেশে গিয়ে আর অশান্তির শেষ নেই, হারাম কাজে লেগে গেলেন। তখন পেটের ভাত হয় না, তখন যে কোনো ভাবে রুজি করতে হবে। ওয়াইদা কান লিগারাজিন মুবাহ, জায়েজ কাজ, কামা ইউজাদু ফি তাবিয়্যা ওয়া রুখসা ওয়াল জাওয়াজ, পাসপোর্টে এইরকমই যে কোনো জিনিসে, ফাহাজা এখনো মুবাহান, জায়েজ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হলে অনেক সময় জরুরি হয়ে যাবে। চতুর্থ অবস্থা, আইয়াকুনা তাসবির লিমা লা রূহা ফিহি, চতুর্থ অবস্থা হচ্ছে এমন কিছুর ছবি অঙ্কন করা যার আত্মা নেই, প্রাণহীন, যেগুলির আত্মা নেই, প্রাণ নেই, প্রাণহীন বস্তু যে ছবি নেওয়া হয়, এগুলি 2 ভাগে বিভক্ত। আন্নাউল আল, প্রথম হচ্ছে আইয়াকুনা মিম্মা ইয়াসনাউল আদমি, এমন কিছু যেটা মানুষই তৈরি করে, মানুষে তৈরি করার পরে ওই জিনিসটার যদি ছবি নাই, এটা একটা জিনিস। ফাহাজা লা বাসা বিল ইত্তেফাক, একমত যে এইরকম ছবি নিতে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। উদাহরণ কি? মানুষে তৈরি করে, আল্লাহ তৈরি করেনি ওই জিনিসটা, আল্লাহ সবকিছুর পিছনে আছেন, কিন্তু এটা মানুষ, গাড়ি, মাশাআল্লাহ খুব সুন্দর উদাহরণ দিয়েছে শেখ, ওই উদাহরণ দিয়েছেন। লিআন্না ইযা জাযাল আসরু জাযাতিস সূরা, কারণ যুক্তি হচ্ছে যে যখন গাড়ি তৈরি করা জায়েজ হইল, গাড়ি যখন তৈরি করা জায়েজ, আপনার বাড়ি তৈরি করা জায়েজ, বাড়িটা ছিল না, বাড়ি তৈরি করলেন, গাড়ি তৈরি করলেন, ফ্যাক্টরিতে গাড়ি তৈরি হলো, তো যখন বাড়ি তৈরি করা জায়েজ, তাহলে ওর ছবি নেওয়া জায়েজ, অসুবিধা, আসলটাই জায়েজ, তোর কপিটা নিতে অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই। মানুষ যদি নিজের গাড়িটার ছবি
ক্যামেরা দিয়ে সুন্দর লাগছে গাড়িটা, নিজের গাড়ির ছবি নিচ্ছে। হাজা ইয়াজুজ লিআন্না সুন্নাহ আল আসলে জায়েজ, কারণ আসল গাড়ি তৈরি করাই যখন জায়েজ, তাহলে গাড়ির ফটো নিতে অসুবিধা নেই, ওটাও যায়। আর না দ্বিতীয় প্রকার হচ্ছে মালা ইয়াসনাহুল আদমি, এমন কিছু যেটা মানুষ তৈরি করেনি, ওয়াইন্নামা ইয়াখলুকুহুল্লাহ, আল্লাহ সৃষ্টি করেন, মানুষ কিন্তু তৈরি করেনি। ফাহাজা নওয়ান, ওটাও দুই রকম হতে পারে। একটা হচ্ছে নওন নামিন, এমন কিছু যেটা বৃদ্ধি পায়, আল্লাহর সৃষ্টি প্রাণহীন, প্রথম প্রাণহীন, এখন যেগুলো প্রাণী ছিল চলে গেছে ওর হুকুম, ওগুলো 3 পর্যন্ত। 4 নম্বরে যেগুলো প্রাণহীনকে 2 ভাগে করার পরে মানুষ যেটা তৈরি করে সেটা তো জায়েজ হয়ে গেল। যেটা আল্লাহ সৃষ্টি করেন সেটা আবার 2 ভাগে বিভক্ত। এক রকমের প্রাণহীন আল্লাহর সৃষ্টি হচ্ছে যে ধীরে ধীরে বৃদ্ধি পায়, বাড়ে, যেমন গাছপালা, একটা গাছপালা, গাছ, ছোট একটা গাছের ছবি নিলেন, গাছটা বাড়ে না ধীরে ধীরে। আর এক রকম আল্লাহর সৃষ্টি আছে যেগুলো বাড়ে না, পাহাড় ওহদ নবী সাল্লাল্লাহু মানে যত উঁচা ছিল এখন ওইরকম না, বাড়ে না। এইরকমই কোন উপত্যকা, এইরকমই সাগর, নহর, নদী, ফাহাজ আল্লাহ বাসাবি তাসবির আবিল ইত্তাক, এইগুলোর ছবি নিতে কোনো অসুবিধা নেই। ও আম্মান নাউল্লাযী ইয়ানমু, তবে ওই রকমের প্রাণহীন বস্তু আল্লাহর সৃষ্টি, প্রাণহীন বস্তু আল্লাহর সৃষ্টি, আর যেটা বৃদ্ধি পায়, বাড়ে, এই রকমের ছবি নেওয়া জায়েজ কি জায়েজ নয়? কি উদাহরণ দিলাম এর? হ্যাঁ, গাছ। তাহলে গাছের ছবি নেওয়া যাবে কি যাবে না? বলছেন এই বিষয়ে কিন্তু ওলামাদের ইখতিলাফ রয়েছে। অধিকাংশ ওলামারা জায়েজ বলেছেন, জমহুর আহলিল ইলমি আলা জাওয়াজে তাসবিরি, এইরকম ছবি, গাছের ছবি নেওয়া জায়েজ অধিকাংশ ওলামাদের নিকটই। কারণ হাদিসে রয়েছে যে প্রাণ দিতে আল্লাহ কিয়ামত দিন বলবেন, আর ওর তো প্রাণ নেই। ওয়াজাহাবা বাযু আহলিল ইলমি সালাফে ওয়াল খালাফ, সালাফে সালেহিন থেকে বেশ কিছু, আর খালাফ, আর এখনো কিছু ওলামা এরকম আছেন যারা বলছেন যে এটা জায়েজ। এলাম্মানে তাসবিরহি, যেসব আল্লাহর সৃষ্টি প্রাণহীন কিন্তু বৃদ্ধি পায়, বাড়ে, সেগুলি ছবি নেওয়া জায়েজ নয়। তারা বলছেন যে হাদিস হচ্ছে ওমান আজলাম, ওর চাইতে বড় জালেম কি হইতো? প্রথম হাদিসটি, ওই ব্যক্তির চাইতে ইয়াখলুকু খালকি, যেই ব্যক্তি আমার সৃষ্টি করার মতো সৃষ্টি করতে যায়। আল্লাহ গাছ সৃষ্টি করেছেন, আমার গাছের মতো করে গাছের ছবি নিতে যায়। এই দলিলটা, এই হাদিসটা পেশ করেছেন। এই মতটি হচ্ছে প্রখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির, তাবির মতটি। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির নিকট গাছের ছবি নেওয়া হারাম, অধিকাংশ ওলামারা জায়েজ বলেছেন। এক কথায় এই বিষয়টি জায়েজ। যারা ছবি অঙ্কন করে তাদের শাস্তি সম্পর্কে একটু শুনেন। এক হাদিস প্রমাণ করে আসাদুন নাসে আযাবান, সবচাইতে কঠোর শাস্তি হবে ছবি অঙ্কনকারীদের। দ্বিতীয় হাদিস প্রমাণ করে যে আন্নাল্লাহ ইয়াজআলু লাহু ফি কুল্লি সূরাতিন নাফসান, প্রত্যেকটি ছবির বিনিময়ে একটা করে আত্মা আল্লাহ পাক তৈরি করে দিবেন, আর সেই আত্মাকে আযাব হতে থাকবে। ওর এতগুলি আত্মা, যতগুলি ছবি অঙ্কন করেছে ততগুলি আত্মা দিয়ে আল্লাহ পাক আযাব দেবেন জাহান্নামের আগুনে। 3 নম্বর শাস্তি হচ্ছে যে আল্লাহ পাক তাকে কিয়ামতে দায়িত্ব দেবেন যে তুমি যখন ছবি অঙ্কন করেছো প্রাণ বিশিষ্ট ছবি, তাহলে তাতে কি করো? আত্মা সঞ্চার করো। ওয়ালাইসা বিনাখিফিন, আত্মা সঞ্চার করতে পারবেন। 4 নম্বর শাস্তি যে কুল্লু মুসাউওয়িরি ফিন্নার, ছবি অঙ্কনকারী জাহান্নামে জ্বলবে। 5 নম্বর শাস্তির হাদিস আসেনি এখন পর্যন্ত, কিন্তু হাদিস সহিহ বুখারীতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি মুসাউওয়িরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছবি অঙ্কনকারীদের উপর অভিসম্পাত করেছেন, লানত করেছেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন, দীর্ঘকাল বঞ্চিত করবেন, কিছু কাল বঞ্চিত করবেন, চিরকাল বঞ্চিত করবেন না, যদি সেটা হালাল না মনে করে থাকে অথবা অন্য কোনো আকীদা আমল দিয়ে ঈমান ভঙ্গ না করে থাকে। আচ্ছা, আর একটা বিষয় শুধু বাকি এখন, ছবি, এই যে ফটোগ্রাফি ছবি, এই ক্যামেরার ছবি, এই ছবিগুলিকে সংরক্ষিত করে অ্যালবামে ভরে রাখা এটা জায়েজ কিনা? লটকে রাখা তো যাবে না, লটকে রাখলে ওই ঘরে ফেরেশতা আসবে না, রহমতের হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লটকে রাখা যাবে না। কিন্তু যদি অ্যালবামে লুকিয়ে রাখেন, এটা জায়েজ কিনা? এই মাসলা অনেকে জিজ্ঞাসা, এর উত্তরটা বলার জন্য আর কিছুক্ষণ আপনাদের সময় নেই। শেখ বলছেন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, ফাইন ইখতিনাস সুওয়ারি আল আকসাম, ছবি সংরক্ষিত করে রাখা কয়েক রকমের। আল কিসমুল আল, প্রথম রকম হচ্ছে আইয়াক্তানিয়াহা লিতাযিমিল মুসাওয়ার, যেই ব্যক্তির ছবিটা আপনি সংরক্ষণ করে রাখছেন তার যদি শ্রদ্ধা সম্মানের জন্য হয়, তার শ্রদ্ধা সম্মানের জন্য হয়, যেমন লিকাউনি জা সুলতান, রাজা বাদশাহ, সেই জন্য সংরক্ষণ করে রাখছেন, অথবা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জাতির পিতা, কথা বলছেন, জাতির মাতা, ইত্যাদি ইত্যাদি, এইসব যদি হয়, অথবা এলমের কারণে আপনার বড় শেখ ছিলেন, বড় ওস্তাদ ছিলেন, সুতরাং শেখের ছবিটাকে সংরক্ষণ করে রাখবো, আমার সারা জীবন ধরে রাখবো, অথবা আমার বাপ, আমার দাদা, তাজিমের জন্য এগুলো, হ্যাঁ বোঝা গেছে।
ফাহাজা হারামুন বিলা শাক। তো এইরকম তাজিম শ্রদ্ধা সম্মানের জন্য কারো ছবি, কোনো ব্যক্তির ছবিকে সংরক্ষিত করে রাখা হারাম। ওয়ালা তাদখুলুল মালায়েকা, তো আর ফেরেশতারা প্রবেশ করবে না বাইতেন এমন বাড়িতে ফি হাযিহিস সূরা, এরকম ছবি রয়েছে। হয়ে গেল দ্বিতীয় প্রকার ইখতিনাউস সূরা লিতামাত্তু বিন নাজরি ইলাইহা, যে আংশিক কথাটির আলোচনা এর আগে এসেছে। ছবিকে সংরক্ষিত করে রাখার কিসের জন্য? ভোগ করার জন্য। দেখবো একটু, মজা লাগবে একটু। সাধারণত স্ত্রীর ছবি অথবা প্রেমিকার ছবি, মহিলার বয়ফ্রেন্ডের ছবি, গার্লফ্রেন্ডের ছবি। এক তো ওই কাজটি হারাম, আর তারপরে এইরকম ছবি রাখাই হারাম। স্বামী স্ত্রীর মহব্বত নেকির কাজ, ঠিক না? একে অপরকে স্মরণ রাখা নেকির কাজ, কিন্তু ছবি সংরক্ষণ করে রাখা, আপনার ছবি আপনার স্ত্রী সংরক্ষণ করে রেখেছে আর দিনে রাতে 14 বার করে দেখছে, বা মাঝে মধ্যে দেখবে যখনই সময় পাবে। আর আপনি আপনার স্ত্রী রেখেছেন কিসের জন্য? দেখতে, যাকে ভালোবাসি তাকে দেখতেও ভালোবাসি, তখন দেখবো একে ভোগ করার জন্য। এক কথা আবিল তালাজ্জুজ, স্বাদ হাসিল করার জন্য, দেখতে সুন্দর লাগে, খুব সুন্দর লোকটি, টল ফিগার লোক, স্মার্ট লোক বা সুন্দরী, সেজন্য ইত্যাদি, বা আমার আদরের বোন ইত্যাদি। ফাহাজা হারামুন আইজান, এটাও হারাম। লেমাফি, কেন হারাম? ভোগের জন্য ছবিকে সংরক্ষণ করে রাখা, তার স্ত্রীর ছবি সংরক্ষণ করে রাখা, স্বামীর ছবি সংরক্ষণ করে রাখা, এইরকমগুলি, এগুলি হারাম কেন? আর প্রেমিক প্রেমিকার হইলে তো হারাম, কারণ এই তো জেনা আর চরিত্রহীনতা, অশ্লীলতা, অতিরিক্ত পাপতে। কেন? এতে ফিতনা রয়েছে। কি ফিতনা? যেদিকে ইঙ্গিত করল এলা সাফাসিফিল আখলাক, আপনার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, চরিত্র নষ্ট হতে পারে। ছবি দেখতে দেখতে, ছবি বড় ফিতনা, ছবি দেখতে দেখতে মানুষ ছবির ফিতনায় পড়ে। মহিলাদের ছবি যারা বেশি বেশি দেখে বড়ই ফিতনায় পড়ে। অনেকে মনে করে আমি ইসলামের দাওয়াত দেবো, ইসলামের দাওয়াত কি দিবেন? আপনাকেই শয়তান দাওয়াত দিয়ে দিবে, বুঝা গেছে? এই জন্য অনেকে বলে আমি মহিলাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি ফিলিপাইনি মহিলাকে, নন মুসলিমকে দাওয়াত দিচ্ছি। দাওয়াত দিতে দিতে খবর যে ও যখন মহিলার সাথে টেলিফোন ধরে, ঘন্টার ঘন্টা চলতে থাকে। ওকে যদি ধরে কোনো একটা পুরুষ অমুসলিম আছে, একটু কথা বলো, 5 মিনিটে শেষ করবো। আর যদি মহিলা ধরিয়ে দাও, তোর ফতুয়া লম্বা হয়ে যায়, ফতুয়া লম্বা হয়ে যায়, তখন মাসলা লম্বা হয়ে যায়। হারাম না? অশ্লীলতা না? চরিত্রহীনতা না? কোথায় তাকওয়া, কোথায় আল্লাহ ভীরুতা? 3 নম্বর হচ্ছে ছবি সংরক্ষণ করার তৃতীয় প্রকার, শুধু স্মরণীয় করে রাখার জন্য। স্মরণীয়, বাপ চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি এরা চলে গেছে, কোনোদিন দেখতে পাবো না, তাও মনে রাখবো, ছেলে মেয়েদেরকে দেখাবো যে এটা তোর আব্বার দাদা ছিল, বা তোর দাদার দাদা ছিল ইত্যাদি। অথবা ছেলে মেয়েদের হানানান, ভালোবাসার জন্য, আউতালাত তুফান, আদর করার জন্য, কাল্লাযিনা ইউসাব্বিরুনা সিগার আউলাদিহিম, যেমন ছোট ছোট বাচ্চাদের ছবি সংরক্ষণ করে রাখে, লিতাযাক্কুরহিম হালাল কিবার, যখন বাচ্চারা বড় হবে তখন দেখবে আর ওই বাচ্চাদেরকে দেখাবে যে তুই এরকম ছিলি, 3 কিলো 4 কিলোর ছিলি, এখন হয়েছিস তুই 80 কিলোর। তবে আজকালকার বেয়াদব ছেলেদের জন্য যদি রাখা হয় যে তুই কত দুর্বল ছিলি রে, আর তোকে কোলে করে মানুষ না করলে তুই তো ধ্বংস হয়ে যাতি, আর আজকে তুই বুড়ো বাপ মাকে খেতে দিস না, তো এই উদ্দেশ্য হলে এটা একটা উদ্দেশ্য। কিন্তু তারপরও বলছি না যে জায়েজ, এত বড় ফতোয়া দিচ্ছি, কিন্তু উচিত এগুলো স্মরণ করা। জি, ওগুলো নিজের ছেলে দেখলে বুঝতে পারে, যখন নিজের ছেলে মেয়ে হবে তখন বুঝতে পারে যে আমি আমার ছেলে মেয়ের জন্য কত কষ্ট করছি, এরকম আমার জন্য আমার বাপ মা কষ্ট করেছে। শেখ বলছেন ফাহাজা আইজান হারাম, কারণ এটাও হারাম। ছেলে মেয়েদের আদরের জন্য, স্নেহের জন্য, আর স্মরণ করবো, বড় হবে ছেলেরা তখন দেখবো, দেখাবো, এটাও হারাম, কারণ এই শাস্তির মধ্যে শামিল। ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না। চতুর্থ প্রকারের ছবি সংরক্ষণ করা, আগ্রহের জন্য না, ভালোবাসে না, আর শ্রদ্ধা সম্মানও করে না, ওইসব কিছু না, আর ভোগ করা উদ্দেশ্য নয়, বরং কিসের জন্য? অন্য কিছুর সাথে আনুষঙ্গিক ছবি চলে আসে। যেমন একটা গুরুত্বপূর্ণ পেপার আছে, ওই পেপারে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটা আপনার জন্য আগামীতে কাজ দিবে, এই টপিকসটা। তো ওই পেপারের বিষয়বস্তুটাকে সংরক্ষণ করার জন্য ওখানে দেখছেন যে রাইটারের ছবি দেওয়া আছে বা কিছু ছবি দেওয়া আছে। এইরকম যদি হয় বলে ছবি কেটে ফেলে দেবো, যদি উল্টো পৃষ্ঠে কথা থাকে, গুরুত্বপূর্ণ কথা থাকে, কেমন করে কেটে ফেলবেন? অনেক সময় সম্ভব হয় না। পত্রপত্রিকার ছবি, ম্যাগাজিন বা নিউজ পেপারের ছবি যদি রাখার প্রয়োজন হয়, দলিল প্রমাণ হিসাবে রাখতে হইতে পারে অনেক সময়। এই ক্ষেত্রে কাল্লাতি তাকুনু ফিল মাজাল্লাত, যেগুলি ম্যাগাজিন অসহফ আর যেগুলি নিউজ পেপারে হয়ে থাকে, ওয়ালা ইয়াকসুদুহাল মুক্তানি, উদ্দেশ্য ছবি রাখা না, উদ্দেশ্য হচ্ছে ওতে যে বিষয়টা রয়েছে সেটা রাখা। তাহলে এই ক্ষেত্রে ফাজাহির আন্না হাযা লা বাসা বিহি, এতে কোনো আপত্তি নেই, জায়েজ, কারণ লক্ষ্য উদ্দেশ্য ছবি সংরক্ষণ করা নাই। তবে যদি সেটা নিশ্চিহ্ন করা সম্ভব হয়, লাকিন ইন আমকানা তামসুহা বিলা হারাজিন ওয়ালা মাশাক্কা ফাহুয়া আউলা, তাহলে উত্তম হলো যে আপনি ছবিটা কেটে ফেলে দিয়ে কোনো অসুবিধা, ছবিকে সরাই দেন আর বাকি অংশটুকু রাখেন। পঞ্চম প্রকারের ছবি সংরক্ষণ হচ্ছে আইয়াক্তানিয়া সুওয়ার আলা ওয়াজহিন তাকুনু ফিহি মুহানাতুন মুলকা
ছবি রাখলো সংরক্ষণ করে, কিন্তু অবমাননাকর অবস্থায়। বাচ্চারা গড়াচ্ছে, এদিক ওদিক লাথি মারছে, খেলাধুলা করছে, বা ওর উপরে শুইছে, ওর উপরে বসছে, মাথা রাখছে, শুইছে, বালিশের খোলে রয়েছে, বালিশের খোল বলেন না, বালিশের কভার, অথবা বেডশিটে রয়েছে, এইরকম যদি হয় তাহলে। অথবা যেখানে জুতো রাখেন ওইখানে এটা ছবি আছে, জুতো রাখেন, জুতো মুছেন, এসব এতে কার্পেট এরকম কোথাও রয়েছে। ফাহাজ আল্লাহ বাসাবে ইনদা জুমহুরিল উলামা, অধিকাংশ উলামাদের নিকটে এগুলিতে জায়েজ, এগুলিতে জায়েজ। ওয়া হাল ইউলহাকু বিযালিকা লিবাসু মা ফিহি সুওয়ার বা সূরা, যদি আপনি যেই কাপড় পরছেন সেই কাপড়ে, গেঞ্জিগুলিতে আজকাল ছবি আসছে, বিভিন্ন খেলাড়ি যাদেরকে বলা হয়, লিআন্না ফি যালিকা ইমতিহানা লিস-সূরা, কারণ এইভাবে যদি অবমাননাকর অবস্থায় রাখেন, কোনো শ্রদ্ধা নেই, সম্মান নেই, মহব্বত নেই, আদরও নেই, এমনি রাখছেন, গড়াগড়ি করছে সব, তাহলে জায়েজ। ওয়ালা সিমা ইযা কানাতিল মালাবিসু দাখিলিয়া, আন্ডার প্যান্টের ভিতরে যদি থাকে, জাঙ্গিয়াতে রয়েছে, গেঞ্জিতে রয়েছে ভিতরে, কিন্তু যদি প্রকাশ পায় না, জায়েজ নাই। শেখ অবশ্য বলছেন যে লা ইউলহাকু বিযালিক বাল লিবাসু মা ফিহি সুওয়ার, যে সব পোশাকে ছবি রয়েছে সেই সব পোশাক পরা হারাম, মুহাররামুন আলা সিগার, ছোট বাচ্চারাই হোক অথবা বড়রা হোক, হারাম। বিছানায় পড়ে রয়েছে, বেডশিটে আছে, বালিশের কভারে আছে, সেটা আলাদা। অথবা বাচ্চারা যে খেলনাগুলি আজকাল রয়েছে, খেলনাগুলি এদিক থেকে ওইদিকে লাথি মারছে, ফুটবলে রয়েছে, লাথি ফুটবল ওইদিকে, ফুটবলে কারো কোনো একটা ছবি আছে, গরু ছাগলের বা মানুষের ছবি আছে, অসুবিধা নেই, কিন্তু লেবাস পোশাকে চলবে না। ফোকাহায়ে কেরাম বলেছে বেতাহরিমে লেবাসে মা ফিহি সূরা, এমন পোশাক পরা হারাম যে পোশাকে ছবি রয়েছে। আল কিসমুস সাদিস, 6 নম্বর ছবি সংরক্ষণ করা, ছবি সংরক্ষণের 6ষ্ঠ প্রকার, আইয়ালজা ইলা ইখতিনাইহা ইলজাআন, যদি বাধ্য হয় ছবি সংরক্ষণ করতে, ছবিটাকে সংরক্ষণ করে রাখা আপনার জন্য বাধ্যতামূলক। কাসসুয়ার আল্লাতী তাকুনু ফি বিতাকাতি ইসবাতি শাখসিয়্যা, আপনার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অথবা এই ধরনের আপনার যেমন আজকাল এখানকার একামা, পাসপোর্ট, এগুলিতে পুরাতন পাসপোর্ট অনেক সময় প্রয়োজন হয়ে যায়। দেখান কতদিন থেকে আপনার পাসপোর্ট আছে, আপনাকে সরকার পাসপোর্ট কতদিন দিয়ে রেখেছে, আপনি প্রমাণ করেন, তাহলে পুরাতন পাসপোর্ট এগুলো ছবি রাখছেন, যদিও পাসপোর্ট ক্যান্সেল করা হয়েছে, তারপর প্রয়োজন রয়েছে এই পাসপোর্টের, তো যদি এইসব রাখেন। এইরকমই হচ্ছে সার্টিফিকেটে অনেক সময় ছবি, আপনার যে ইউনিভার্সিটি সার্টিফিকেট দিচ্ছে ছবি হয়তো ওতে আছে, থাকতে পারে, আপনি সার্টিফিকেট নষ্ট করতে পারবেন না। এই শাহাদাত দারাহেম, টাকা পয়সা, টাকাতে ছবি আছে, এই টাকাকে রাখবো না, হ্যাঁ, টাকা নিয়ে আমি মসজিদে যাব না, চলবে? কোথায় রাখবেন? বাইরে। তো বলছেন টাকা পয়সাতে যদি এরকম ছবি থাকে, ফালা ইসমা, তাতে কোনো গুনাহ নেই, লে আদামে ইমকানি তাহাররুজ মিনহু, কারণ এতে থেকে বেঁচে থাকা সম্ভব নয়। মহান আল্লাহ সূরা হজের আয়াত নম্বর 78 ইরশাদ করেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ, আল্লাহ পাক তোমাদের জন্য ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দ্বীন ইসলামের বিধিবিধানে কোন রকমের সংকীর্ণতা রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীন ইসলাম জানার তৌফিক দান করেন, মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল ছবির বিষয়টি যে বিশেষ করে বিস্তারিত আলোচনা করলাম, এতে থেকে আমাকে উপকৃত করেন, আমার পরিবার পরিজনকে উপকৃত করেন, আমার দ্বীনী ভাই বোনদেরকে উপকৃত করেন, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উপকৃত করেন। আর যদি কোন ভুল ভ্রান্তি আমাদের হয়, আল্লাহ যেন সমস্ত গুনাহ খাতা আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের গুনাহ খাতা মাফ করে দেন, হারাম কথা কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের দুনিয়া আখিরাতে যেন সার্বিক কল্যাণ দান করেন, জান্নাতুল ফিরদৌস আমাদেরকে দান করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে যেন নাজাত দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজরে উঠতে গাফিলতি লাগে, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকেও তৌফিক দান করেন, আমাকে তৌফিক দান করেন। ফজরটাকে সুন্দর করে পড়ার জন্য আমি বলবো যে বেশি না আধা ঘন্টা আগে একটু উঠার অভ্যাস করেন, আর ওতে 2-4 রাকাত আপনি ফুল তাহাজ্জুদ যদি নাও পড়তে পারেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় 7 রাকাত পড়তেন, 7 রাকাতই পড়েন, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু লম্বা পড়তেন, আপনি সংক্ষেপে যেমন সুন্নাত নামাজগুলি পড়ছেন ওই রকমই 2 রাকাত পড়তে 4 মিনিট লাগে, 4 মিনিট করে 5 মিনিট করেই ধরেন, তাহলে কত লাগে? 7 রাকাত নামাজ, 4 × 7 = 28, আধা ঘন্টার বেশি লাগবে না। আধা ঘন্টা আগে উঠে যাওয়ার অভ্যাস করেন, দেখবেন যে আল্লাহ আপনাকে ধীরে ধীরে এমন তৌফিক দিবেন যে ফজরের নামাজ জামাত সহকারে সুন্দর পড়তে পারবেন। কারণ আগে থেকে আপনার আধা ঘন্টা আগে আপনার অ্যালার্ম লাগিয়ে উঠার অভ্যাস রয়েছে, সুতরাং ফজর কখনো
আপনার ছুটে যাবে না। তাসাউফ সম্পর্কে সঠিক ইসলামিক ধারণা, সুফিবাদ এবং ইসলাম, অনেক শাইখদের আলোচনা ইন্টারনেটে আছে, আমারও আছে মনে হয়। আর তারপরে পীরতন্ত্র নামে আমার আলোচনা আছে। পীরতন্ত্রটাই হচ্ছে সুফিবাদ, ওই আলোচনাটা আমার শুনে নেবেন। এছাড়া অন্যান্য শাইখদেরও রয়েছে। আর যদি চরমনায়ের 6 ঘন্টা বা 6টা আলোচনা, 6.5-9 ঘন্টা 8-9 ঘন্টা আছে, ওটা যদি শুনে নেন তো ওইটাই হচ্ছে সুফিবাদ, ওটাই হচ্ছে সুফিবাদ। তার দুনিয়া আখেরাতে কি অবস্থা তা বুঝতে পারবে। কোথাও ঘুরতে গিয়ে নিজের প্রতিছবি, শখ করা ছবি তোলা হারাম। এই যে সাফার উপর, মারোয়ার উপর, হজে তফে তুলছে, এরা দুনিয়াদার, এরা ইবাদত করতে আসে নাই। এদেরকে দেখলে বড়ই অসন্তুষ্ট হই আমি, আর বড় খারাপ লাগে। একজন মুমিন বান্দা অসন্তুষ্ট, আল্লাহ অবশ্যই অসন্তুষ্ট হন। এরা এসছে কি করতে? খেল তামাশা করার জন্য এসছে এখানে। তো এইরকম কখনো ছবি তুলবেন না। সাফা মারোয়া থেকে যদি ছবি তুলেন, আমি সাফা মারোয়ায় দাঁড়িয়ে আছি ছবি তুলছি, কেন? তাহলে আপনার ইবাদতে খুশুটা কোথায় আসবে? আমি তো মনে করি যে খুশু আসবে। ওই জায়গায় একটু কান্না করবেন, দোয়া করবেন, না ছবি তোলায় মাতবেন। যেই ব্যক্তি ছবি তোলায় মাতবে সে কি আর ওখানে কান্না করবে? কখনো করবে না। এইসব করতে যাবেন না, কোনো জরুরি নেই। লাভটাই কি যে আপনাকে দেখলো মাশাআল্লাহ আমাদের দিনী ভাই মাশাআল্লাহ এখন ওমরাতে এহরাম করে সাফাতে দাঁড়িয়ে আছে, মারওয়াতে দাঁড়িয়ে আছে, অথবা এই হজে মেনাতে দাঁড়িয়ে আছে। ফায়দাটা কি? তো কোনো ফায়দা নেই, লাভ নেই, ফালতু কাজ এগুলো। ফালতু অনার্থক কাজ কোনো মুসলিম করে না। যে মুসলিম ভালো কাজ করে, মূল্যবান সময়কে মূল্যবান কাজে লাগান। ওই সময়টা যদি দোয়া করতেন অনেক কাজে লাগান। যে ইমাম অনেক সময় কেরাত লম্বা করে আর মুক্তাদিদের জন্য অসুবিধা হয়, যদি দেখা যায় যে অধিকাংশ মুক্তাদিদের জন্য অসুবিধার কারণ, তাহলে ইমামকে উপদেশ দেবেন, পরামর্শ দেবেন যে কেরাতটা ছোট করেন। আর যদি দেখা যায় যে অধিকাংশ স্থায়ী যারা মুসল্লি তারা সেখানে লম্বা নামাজ পড়তে চায়, আর ওখানে শিশুরাও নেই আর দুর্বল বৃদ্ধরাও নেই, তাহলে নামাজ মধ্যম তরিকায় পড়বে। এমন লম্বা করবে না যে যুবকদের পেয়েছি সেই জন্য এমন লম্বা করে দিয়ে বিরক্তির কারণ হয়ে যাবে, এইরকম করবেন না। জি, আর এমন করবেন না যে আজকাল ফজরের নামাজ 3 আয়াত দিয়ে শেষ। আমাকে আজকাল ফজর নামাজ পড়তে খুব কষ্টই লাগে, কারণ 3 আয়াত দিয়ে শেষ। অথচ আমি আহলে হাদিস মসজিদে গিয়ে, আমি পিস টিভিতে গিয়ে নামাজ পড়লাম, শীত কনকনে ঠান্ডা শীত, দাঁড়ানো যায় না, কমপক্ষে 30 থেকে 40টা আয়াত। তো ওখানে গিয়ে মনে হলো যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ। আর আজকাল মসজিদে গেলে 3টা আয়াতে শেষ, আল্লাহু আকবার, 3 আয়াত ফজরে। বাসা থেকে বেরিয়ে গেছি মাত্র 1 মিনিটের রাস্তা বাকি আছে, প্রথম রাকাত পেলাম না। ফজরে যদি এই অবস্থা হয় তাহলে কেমন করে হবে? এই সুন্নতগুলিকে শেষ করে দিল। আল্লাহ হিদায়াত করে সবাইকে। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।